वैकुण्ठ गुणानुवर्णने वैकुण्ठ गुणानुवर्णने। हरे कृष्ण। তো আমরা শ্রী ভক্তিবিনোদ ঠাকুরের তিনি তার নবদ্বীপ ভাব তরঙ্গে ভগবান শ্রী নৃসিংহদেবের প্রতি তিনি যে প্রার্থনা করেছেন সেই প্রার্থনা আমরা শ্রবণ করব। নৃসিংহদেব, ভগবান শ্রী নৃসিংহদেব তিনি ভক্তের সমস্ত ভক্তি জীবনের বিঘ্নসমূহ বিনাশ করেন। যা কিছু কোনো ব্যক্তিকে ভগবানকে ভালোবাসতে হৃদয় থেকে যে সমস্ত প্রতিকূলতা আমাদেরকে বাধাগ্রস্ত করে, সেই সমস্ত বস্তু ভগবান নৃসিংহদেব তিনি তার ভক্তের হৃদয় থেকে সম্পূর্ণরূপে উচ্ছেদ করে দিতে পারেন। তাই নৃসিংহদেব বলা হচ্ছে শাস্ত্রে যে ভগবান শ্রীকৃষ্ণ, শ্রীরামচন্দ্র এবং শ্রী নৃসিংহদেব তারা পূর্ণরূপে, বিশেষ করে শ্রীরাম এবং শ্রী নৃসিংহদেব, তারা ভগবানের যে 64 কলা, তার মধ্যে 60 কলা নিয়ে পরিপূর্ণরূপে আবির্ভূত হন। যদিও নৃসিংহদেব ভগবান তিনি কেবলমাত্র প্রহ্লাদ মহারাজের কে রক্ষা করার জন্যই আপাত দৃষ্টিতে আবির্ভূত হচ্ছেন বলে মনে হচ্ছে, কিন্তু নৃসিংহদেব তার অদ্ভুত লীলার দ্বারা তিনি সকলের কাছে, তিনি সারা জগতের সবার কাছে, অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডে, শুধু এক জগতে না, সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডে তিনি সমস্ত দেবদেবীগণের কাছে, মুনি ঋষিদের কাছে, সকলের কাছে তিনি পূজ্য। তো এমনকি গৌড় লীলাতেও আমরা দেখতে পাই যে ভগবান চৈতন্য মহাপ্রভু তিনি কখনো কখনো নৃসিংহদেবের রূপে আবির্ভূত হয়েছেন, কখনো কখনো নিজেকে প্রকাশ করেছেন। যেমন একবার যখন শ্রীবাস ঠাকুর তিনি তার গৃহে, তার বিষ্ণু খট্টায়, তার ভগবানের আসনে বসে তিনি নৃসিংহদেবের পূজা করছিলেন। উগ্রম বীরম মহাবিষ্ণুম জ্বলন্তম সর্বতোমুখম নৃসিংহম ভীষণম ভদ্রম, একদম জোরসে মন্ত্র করে তিনি তুলসী পত্র এবং পুষ্প দিয়ে নৃসিংহদেবের অর্চন করছেন। তখন শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু তিনি এসে শ্রীবাস ঠাকুরের দরজায় জোরে এক ধাক্কা দিয়েছে। আরে শ্রীবাসিয়া, কার পূজা করছিস, কার সেবা করছিস, কার পূজা করছিস? এই দেখ, আমি তোর সামনে দাঁড়িয়ে আছি তোর সামনে সাক্ষাৎ। শ্রীবাস ঠাকুর ভয় পেয়ে গেছে। আরে মহাপ্রভুর কি হল, হঠাৎ করে এরকম রূপ? মহাপ্রভু তখন তার নরসিংহ রূপে তাকে দর্শন দিলেন। কার পূজা করছো তুমি? আমি তো তোমার সামনে সাক্ষাৎ বিরাজমান। তখন এইভাবে নৃসিংহদেব রূপে তিনি দর্শন দিয়েছিলেন শ্রীবাস ঠাকুরকে। আরেকবার যখন চাঁদ কাজী তিনি যখন সমস্ত ভক্তদের কীর্তনে বাধা দিয়েছে, তখন কাজী মহাশয় আজ্ঞা করে দিয়েছে কেউ কীর্তন করতে পারবে না। মহাপ্রভু তখন খুব ক্রুদ্ধ হয়ে গেছেন এবং তখন সমস্ত নদিয়াবাসীদের সহ তিনি তার সংকীর্তন মশাল সহযোগে সংকীর্তন প্রচার শুরু করেছেন। লক্ষ লক্ষ নদিয়াবাসী তখন ভগবানের নাম করতে করতে চাঁদ কাজীর বাড়ির দিকে সকলেই স্লোগান দিতে দিতে, হরিনামের জয়ধ্বনি দিতে দিতে, হরি বল ধ্বনি করতে করতে চলেছে চাঁদ কাজীর গৃহের দিকে। আর চাঁদ কাজী তো ভয় একদম লুকিয়ে আছে ঘরের মধ্যে। তখন মহাপ্রভু তাকে তার ঘরে যখন এসছে, কোথায় কাজী, কোথায় সেই পাষণ্ড যে আমার কীর্তনে বাধা দিয়েছে, বেরিয়ে আসো। যেই চাঁদ কাজী বেরিয়ে এসে তখন বলছে, প্রভু তুমি এসছো, দেখো নিমাই সম্পর্কে তুমি আমার, গ্রাম সম্পর্কে তুমি আমার ভাগিনেও,
তোমার মা আমার বোনের মতো, আমি তোমার মামা। মহাপ্রভু বলছে, তো মামাকে দেখে, মামা ভাগ্নেকে দেখে পলায় কেন, লুকিয়ে যাচ্ছে কেন? তখন বলছে, কি বলবো, কাল রাতে আমি এমন এক ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি, সম্ভর নিমাই, আমি তোমাকে বলতে পারছি না। কি কি দেখলে? মহাপ্রভু জানে অন্তর্যামী, তবু সমস্ত ভক্তদের, সমস্ত জগৎবাসীকে জানানোর জন্য, সকলের হৃদয়ে দৃঢ় বিশ্বাস উৎপাদন করানোর জন্য যে ভগবান কিভাবে তার ভক্তকে রক্ষা করেন। কখনোই সংকীর্তন প্রচার বন্ধ হতে দেবেন না নৃসিংহদেব। তখন বলছে, আমি কাল রাত্রে শুয়ে আছি আর আমি স্বপ্নে দেখছি এক এক ভয়ঙ্কর সিংহ, সিংহ অর্ধেক মানুষরূপী এক 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 অদ্ভুত এক, কি বলবো, এক জন্তু বলবো না প্রাণী বলবো, আমার সামনে আবির্ভূত হয়েছে। তার ভয়ঙ্কর রূপ, তার দুই চোখ দিয়ে মনে হচ্ছে কোটি কোটি সূর্যের মতো তেজ বেরোচ্ছে, তার কেশরগুলো ক্ষিপ্ত হয়ে গেছে, তার সমস্ত কেশরগুলো আকাশে উঠছে, রক্তমাখা মুখ, এবং তার অনেক ভয়ঙ্কর এবং বড় বড় সমস্ত তীক্ষ্ণ নখ, গর্জন করতে করতে সে আমার কাছে এসে আমাকে, আমি শুয়েছিলাম, আমার উপরে উঠেছে, আমার বুকের উপরে চাপ দিয়ে আমাকে ধরেছে, আমি আর উঠতে পারছি না। আমি মনে হচ্ছে যেন সারা পৃথিবীর সমগ্র বিশ্বব্রহ্মাণ্ডের ভার কেউ আমার বুকে দিয়েছে, আমি উঠতে পারছি না। আমি তখন যে, হে প্রভু, আপনি কে, আপনি আমাকে ক্ষমা করে দিন। এসছে বলছে, এইরকম অদ্ভুত রূপে আর কে আসতে পারে? আমার বুকের উপরে চড়েছে আর আমাকে আমার সংকীর্তনে বাধা দিয়েছিস, তোকে আমি রাখবো না, তোকে আমি শেষ করে দেব বলে আমার বুকে আঁচড় দেওয়া ফেলতে চেয়েছে, আমার বুকে আঁচড়ানো শুরু করেছে, আমাকে মেরে ফেলবে। আমি তখন অনেক ভয় পেয়ে গেছি, আমি অনেক কান্না করেছি, তার কাছে অনুনয় বিনয় করেছি, না না, আমাকে ক্ষমা করে দাও, আমাকে মুক্ত করে দাও, আমি আর কখনো তোমার কীর্তনে বাধা দেব না। সত্যি, হ্যাঁ, আমি ক্ষমা চাই, আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারিনি। আর যদি কখনো শুনি, আর যদি আমি এইবারের মতো তোকে প্রাণে ছেড়ে দিলাম, যদি এরপরে এবার তুই আমার ভক্তদের কীর্তনে বাধা দিস, তাহলে আমি তোকে একদম প্রাণে মেরে দেবো, যা। বলে তখন কাজী তার তার পাঞ্জাবি খুলে দেখাচ্ছে, দেখো দেখো নিমাই, এই দেখো আমার সারা বক্ষে তার আচরের চিহ্ন। তখন সমস্ত ভক্তগণ তারা দেখে আনন্দে হরি বল, হরি বল, হরি বল, হরি বল, জয় নৃসিংহদেব ভগবান কি জয়, নরসিংহদেব ভগবান কি জয়, ভক্তরক্ষক ভগবান কি জয়। সমস্ত ভক্তরা তখন নৃসিংহদেবের গুণ মহিমা কীর্তন করতে শুরু করে দিয়েছে। তখন মহাপ্রভু বলে, হ্যাঁ, এখন তুমি লাইনে এসো, শায়েস্তা হয়ে গেছো। যে এখান থেকে দেখাচ্ছে যে কখনো, এটা ইতিহাসের প্রথম, মানে কোনো কোনো আইন, মানে এভাবে পাবলিকলি কোনো আইন ভঙ্গ করা এই প্রথম ঘটেছিল। তখন সরকারি নির্দেশকে উপেক্ষা করে মহাপ্রভু সমস্ত ভক্তগণ সহ, সে অদ্ভুত লীলা, চাঁদকাজি উদ্ধার লীলা, চমৎকার। লোকেরা বাড়ি গিয়েছে আর বলছে, কোথায় বেটা চাঁদকাজি, কোথায় কাজীকে নিয়ে আয়। একদম খেপে গেছে। কেউ কেউ বলছে, আমি হনুমান, আমি এখনই যাবো লঙ্কা জ্বালিয়ে দেব বলে কাজীর বাড়ির যে বাগানে গিয়ে আগুন লাগিয়ে দিচ্ছে। হনুমানের মতো তো আগুন লাগাতে পারবে না, তো বাগানে আগুন লাগিয়ে দিচ্ছে। এরকম এক একজন এক রকম ভাবে আস্ফালন করছে। মহাপ্রভুর শক্তিতে সবাই বলিয়ান, প্রভুর শক্তিতে সকলের সঙ্গে প্রভু আছে, তাই সবাই আলাদা মনের জোর। কেউ কেউ গিয়েছে কি ওর বাগান থেকে এটা ভাঙতে শুরু করছে, ওটা ভাঙতে শুরু করছে, কেউ রান্নাঘরে গিয়েছে, ও তছনছ করে দিচ্ছে, যে যেদিকে পাচ্ছে। আর কে কাকে ঠেকায় সেদিন সবার মনে তখন কীর্তনে বাধা দিয়েছে, হ্যাঁ এমনি ছেড়ে দেব নাকি, মৃদঙ্গ ভেঙে দিয়েছে সমস্ত ভক্তরা সেদিন। একদম ভগবান নৃসিংহদেবের শক্তিতে ভক্তদের আবার সংকীর্তন চলল। তখন চাঁদকাজি বলল, আমি আর কখনো বাধা দেব না কীর্তনে, ক্ষমা চাই, আমাকে ক্ষমা করে দাও। আমি বুঝতে পেরেছি তুমি আর কেউ নও, তুমি সাক্ষাৎ তুমি ঈশ্বর, তুমি আল্লাহ, তুমি ভগবান, নিমাই, আমাকে ক্ষমা করে দাও। তখন মহাপ্রভু বলছে, ঠিক আছে, আপনি বলুন আপনার বংশে আর কখনো কেউ, না আমি তালাক দিয়ে যাবো আমার বংশ যদি কেউ কীর্তনে বাধা দেয়।
সে থেকে চাঁদকাজির বংশধরেরা কখনো কীর্তনে বাধা দিত না। এখনও চাঁদকাজির সমাধি রয়েছে। চাঁদকাজি ছিল কৃষ্ণলীলা কংস মামা, তো ভক্ত চাঁদকাজি। যাই হোক, এইভাবে ভগবান নৃসিংহদেব ভক্তকে বিভিন্ন সময় দেখা যায়। আরেকবার মহাপ্রভুর এক ভক্ত ছিলেন প্রদ্যুম্ন ব্রহ্মচারী, তিনি নৃসিংহ উপাসক ছিলেন। তিনি ভোগ দিয়েছেন, 3টি প্লেট করেছেন। জগন্নাথের জন্য ভোগ দিয়েছে, চৈতন্য মহাপ্রভুর জন্য ভোগ দিয়েছে যেহেতু মহাপ্রভু ভক্ত, এবং আরেকটা নৃসিংহদেবের জন্য। তো 3টে প্লেটে ভোগ দিয়ে যখন গায়ত্রী করতে বসেছে, ভক্তিতে আহ্বান করেছে ভগবানকে, ভগবান এসেছেন, এসে একদম 3 প্লেট একদম পরিষ্কার করে খেয়ে নিয়েছে, কিচ্ছু নেই। জগন্নাথের প্লেট, মহাপ্রভুর নিজের প্লেট, নৃসিংহ সব খেয়ে নিয়েছে। আর নৃসিংহ সেই প্রদ্যুম্ন ব্রহ্মচারী, হায় 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 রে, আমার কি করলো, আমার প্রভুর ভোগ খেয়ে নিল। মহাপ্রভু, তুমি কেন কান্না করছো? বলছে, না প্রভু, ঠিক আছে, তুমি তোমার প্লেট খেতে, কিন্তু আমার প্রভুরটাও তুমি খেয়ে নিলে। ভক্তের তার বিশেষ প্রেম ছিল নৃসিংহদেবের প্রতি, যেমন মুরারিগুপ্তের রামচন্দ্রের প্রতি বিশেষ প্রেম ছিল। এবং একজন ইষ্টদেব থাকে, তো তার ইষ্টদেব ছিলেন নৃসিংহদেব। তখন মহাপ্রভু তার এই ভক্তি দেখে, নৃসিংহদেবের নিষ্ঠা দেখে তাকে অনেক স্নেহ করলেন। তখন সে দেখে তার নাম হল নৃসিংহানন্দ। নৃসিংহদেবের ভক্ত ছিলেন নৃসিংহানন্দ ব্রহ্মচারী। এরকম মহাপ্রভুর লীলা, যখন মহাপ্রভু আবার সন্ন্যাস গ্রহণ করেছেন, তিনি যখন দক্ষিণ ভারত দাক্ষিণাত্য ভ্রমণে গিয়েছেন, তখন দক্ষিণ দেশ বিশেষ করে নৃসিংহদেবের মন্দিরের জন্য বিখ্যাত। প্রচুর পরিমাণ নৃসিংহদেব মন্দির, জায়গা জায়গা নৃসিংহদেব মন্দির। বিশেষ করে আন্ধ্রা এবং কর্ণাটকা, এই দুটো জায়গা নৃসিংহদেবের জন্য বিখ্যাত। ওখানে অন্ধ্রপ্রদেশে বিশেষ করে মহাপ্রভু বলা হয় যেখানে 9টি বিখ্যাত নৃসিংহদেবের মন্দির রয়েছে। আমাদের মোটামুটি চৈতন্য বর্ণনা থেকে দেখা যায় যে স্পষ্ট মহাপ্রভু কমসে কম 3টি মন্দির গিয়েছেন, যেমন অহবিলাম নৃসিংহ, তারপরে পানা নৃসিংহ, যেটি বিজয়ওয়াড়া থেকে 7 মাইল দূরে পানা নৃসিংহ রয়েছে। তারপরে যেখানে ভগবান নৃসিংহদেবের উৎপত্তিস্থল সিংহাচলমে, সেখানে জিও নৃসিংহ, এটা বিশাখাপত্তনম থেকে 5 কিলোমিটার জিও নৃসিংহ, সেই সমস্ত মহাপ্রভু। এছাড়াও রয়েছে যোগ নৃসিংহ, জ্বালানী নৃসিংহ, অনেক ধরনের নৃসিংহ বিগ্রহ রয়েছে। তো এগুলো মহাপ্রভু দর্শন, যেখানে যেখানে তিনি গেছেন, বিশেষ করে জিও নৃসিংহ ক্ষেত্রে গিয়ে মহাপ্রভু উন্মত্তের মতো হরিরাম হরি সংকীর্তন শুরু করেছেন। আর আশেপাশের যত লোকজন সব এসছে, তারা সবাই মহাপ্রভুর এই প্রেম ভাব দেখে তারা সবাই ভক্ত হয়ে গেছে। তো মহাপ্রভুর এই তীর্থ ভ্রমণ হচ্ছে লোকশিক্ষা, কেবলমাত্র নিজে ভ্রমণ করে সবাইকে ভক্ত করার জন্য, কৃষ্ণপ্রেম উন্মত্ত করার জন্য। তো ভক্তিবিনোদ ঠাকুর তিনি প্রার্থনা করছেন। এছাড়াও মহাপ্রভু যখন তিনি জগন্নাথপুরীতে থাকতেন, তখন তিনি জগন্নাথ মন্দিরের দক্ষিণ ভাগে, সেখানে নৃসিংহদেব রয়েছেন। মহাপ্রভু 22 পাহাচ অতিক্রম করে যখন তিনি উপরে যেতেন, তখন তিনি নৃসিংহদেবের কাছে গিয়ে প্রার্থনা করতেন। তব কর কমল বরে নখ অদ্ভুত শৃঙ্গ, দলিত হিরণ্যকশিপু তনুভৃঙ্গ, কেশবধৃত নরহরি রূপ, জয় জগদীশ হরে, জয় জগদীশ হরে, জয় জগদীশ হরে। জয়দেব গোস্বামী তিনি তার দশাবতার স্তোত্রে নৃসিংহদেবের কথা বলছেন। আর এছাড়া নৃসিংহ পুরাণ থেকে স্তব পড়তেন মহাপ্রভু। নমস্তে নরসিংহায় প্রহ্লাদাল্লাদদায়িনে হিরণ্যকশিপুর্বক্ষঃ
শিলাটঙ্ক নখালয়ে। হে ভগবান নরসিংহদেব, হে নরহরিদেব, আপনার শ্রীচরণে আমার সশ্রদ্ধ প্রণাম। আপনি প্রহ্লাদ আহ্লাদ দায়িনী, আপনি প্রহ্লাদ মহারাজকে প্রহ্লাদ মহারাজকে আপনি আনন্দ দান করেছেন। হিরণ্যকশিপুর বক্ষঃ শিলাটঙ্ক নখালয়, আপনি হিরণ্যকশিপুর যে বক্ষ, হিরণ্যকশিপুর বক্ষ বলছে ইন্দ্র বজ্রাঘাত করেছিল, কিন্তু হিরণ্যকশিপুরকে কিছু করতে পারেনি, এত শক্তিশালী বুক ছিল তার। হিরণ্যকশিপুর বক্ষ শিলা, হিরণ্যকশিপুর বক্ষ যেটি শিলার মতো, মানে শক্তিশালী পাথর যা কখনো মানে ভাঙা যায় না, সেটিকে আপনি টঙ্ক নখালয়ে, আপনার নখ, এই যে আপনার নখ রয়েছে, সেই নখ রূপ, নখের মধ্যে নখ দিয়ে আপনি এমনভাবে তার বুককে চিরেছেন, ঠিক যেভাবে পাথর কাটার মেশিন যেটাকে বলে টঙ্ক দিয়ে যেভাবে শিলা কাটা হয়, ঠিক সেইভাবে আপনি যেন বুক চিরে দিয়েছেন। ইতো নৃসিংহ পরতো নৃসিংহ যত যত যামি তত নৃসিংহ। ইতো নৃসিংহ পরতো নৃসিংহ, এখানে নৃসিংহ ওখানেও নৃসিংহ, সর্বত্র নৃসিংহ। যত যত যামি তত নৃসিংহ, আমি যেখানে যেখানে যাই সেখানে সেখানে আমি নৃসিংহদেবকে দর্শন করি। বহির নৃসিংহ হৃদয়ে নৃসিংহ, নৃসিংহমাদিম শরণম প্রপদ্যে। বহির নৃসিংহ হৃদয়ে নৃসিংহ, বাইরে নরসিংহদেব, হৃদয়ে নরসিংহদেব। নৃসিংহমাদিম, সেই আদি নৃসিংহদেব যিনি সমস্ত সৃষ্টির মূল কারণ, ভগবান শ্রী নরসিংহদেব, সে আদি নরসিংহদেবের শ্রী চরণে আমি আমার প্রপত্তি স্বীকার করি। শরণম প্রপদ্যে, আমি তার চরণে আত্মসমর্পণ করি। এখন পুরীতে, জগন্নাথপুরীতে রয়েছে আদি নৃসিংহ মন্দির রয়েছে, যেটি ব্রহ্মাদেব তিনি স্বয়ং প্রতিষ্ঠা করেছিলেন। বলা হয় জগন্নাথেরও প্রতিষ্ঠার অনেক আগে সেখানে আদি নৃসিংহদেবের পূজা হতো, সেখানে প্রথম নৃসিংহদেব স্থাপন হয়েছে। এখনও অনেক বিভিন্ন উৎসবাদিতে নৃসিংহদেবের মন্দির থেকে প্রথমে পূজা হয়ে আসে, তারপর বিভিন্ন রকমের আনুষ্ঠানিকতা রয়েছে যেগুলো জগন্নাথ পুরীতে। তো এইভাবে প্রতিদিন মহাপ্রভু জগন্নাথ দর্শন করার সময় তিনি সেখানে নৃসিংহদেবকে বন্দনা করতেন। এটি কীরকম, যে হে ভগবান, আপনার ভক্তির পথে, আপনার দর্শনের পথে, আপনার সেবার পথে আমার সমস্ত বিঘ্ন, যা কিছু বিঘ্ন আমার হৃদয়ে রয়েছে তা আপনি নাশ করে আমার হৃদয়কে আপনি আপনার বসার আসন রূপে তৈরি করে নিন। এইভাবে প্রার্থনা করতেন মহাপ্রভু। তো আমরা দেখছি যে নৃসিংহদেবের কাছে ভক্তিবিনোদ ঠাকুর তিনি প্রার্থনা করেছেন। ভক্তিবিনোদ ঠাকুর তার নবদ্বীপ ভাব তরঙ্গে তিনি এই যে নবদ্বীপের মধ্যদ্বীপে দেবপল্লী, সেখানে নৃসিংহপল্লী বা দেবপল্লী বলে, সেখানে নৃসিংহদেব রয়েছেন। নবদ্বীপ পরিক্রমা আপনারা যারা করেছেন, আপনারা নৃসিংহদেবের দর্শন করেছেন সেখানে মধ্যদ্বীপে। সেখানে নৃসিংহদেব বলা হয় দেবপল্লী, কেন যখন নৃসিংহদেব বা তিনি হিরণ্যকশিপুকে হত্যা করলেন, হত্যা করে তিনি একদম এই স্থানে নৃসিংহপল্লীতে এলেন, সেখানে একসময় অলোকানন্দ প্রবাহিত হতো। এখনও সেখানে পাশে একটি সরোবর আছে, সেটিকে অলকানন্দ বলে বা মন্দাকিনী, অলকানন্দ না মন্দাকিনী বলে অনেকে। তো সেখানে বা দেবপুষ্করণী বলে এখন স্থানীয় লোকেরা। তো সেখানে এসে ভগবান তার হাত মুখ ধৌত করেছিলেন সেই জলে, এবং তারপর ভগবান এখানে বিশ্রাম করেছিলেন এই স্থানে। শুনে আশ্চর্য মনে হতে পারে, হ্যাঁ, কোথায় সেই সিংহাচলম দক্ষিণ ভারত, আর কোথায় এখানে নবদ্বীপ। ভগবানের জন্য এক পদক্ষেপে ভগবান কি করতে পারেন সেটা তিনি দেখিয়েছেন। ভগবান এক পদক্ষেপে তিনি কোথায় যেতে পারেন সেটি ভগবান কোন অবতারে দেখিয়েছেন। কে কে জানেন কমেন্ট করে পাঠান দেখি, কে কে জানেন লিখে পাঠান যে কোন অবতার তিনি এক পদক্ষেপে কত দূর চলে গিয়েছিলেন। তো নৃসিংহদেব তিনি এখানে এসে হাত মুখ ধুয়ে, তার মুখ টুক সব ধুয়ে বিশ্রাম করেছিলেন। তো তখন সমস্ত দেবতারা তারা নৃসিংহদেবকে সেখানে এসে তারা শান্ত হয়েছিলেন প্রভু, তারপর তাকে সেখানে তারা পুজো করেছিলেন। তো ক্রমে ক্রমে পরবর্তীকালে ব্রহ্মা সহ সমস্ত দেবতারা এখানে তারা বাসস্থান নির্মাণ করেছিলেন নৃসিংহদেবের ভজনা করার জন্য। তো সেই থেকে জায়গার নাম হচ্ছে দেবপল্লী, পল্লী মানে স্থান বা গ্রাম। সেখানে তারা এখনও সেই স্থান রয়েছে নৃসিংহদেব। তো সেই নবদ্বীপ ধাম বর্ণনা করতে গিয়ে এই নৃসিংহদেবের কাছে তিনি বামন অবতার, হ্যাঁ গুড,
বামন অবতার, তিনি তার এক পদক্ষেপ দিয়ে সমস্ত ঊর্ধ্বলোক, আরেক পদক্ষেপে সমস্ত নিম্নলোক অধিকার করে নিয়েছেন। তার জন্য সীমাচলম থেকে নবদ্বীপ ধামে আসা এমন আর কি ব্যাপার। তো তার ভক্তিনাথ ঠাকুর তিনি প্রার্থনা করছেন, খুব চমৎকার প্রার্থনা, সবাই শুনুন মন দিয়ে। যদি আপনারা চান কেউ নোট করতে, আপনাদের কাগজ কলম থাকে, আপনারা চাইলে নোটও করতে পারেন। বামন, অনেকে জানে ভক্তরা, বাহ, বামন অবতার করতে। তো ভক্তিনাথ ঠাকুর প্রার্থনা করছেন যে এ দুষ্ট হৃদয়ে কামাদি রিপু ছয়, কুটিনাটি প্রতিষ্ঠাসা সাথে সদা রয়। হে ভগবান, আমার হৃদয়ে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ এবং ঈর্ষা, মাৎসর্য ইত্যাদি, অ্যাকচুয়ালি মাৎসর্য ঈর্ষাও ঠিক নয়, মাৎসর্য আরো সূক্ষ্ম রূপ, ঈর্ষার আরো সূক্ষ্ম রূপ মাৎসর্য। এই সমস্ত যে 6টি রিপু আমার হৃদয়ে রয়েছে এবং আমাকে আমার ভিতরটি নষ্ট করে দিচ্ছে, আমাকে কুড়ি করে খাচ্ছে। এবং এর সঙ্গে কি রয়েছে? কুটিনাটি প্রতিষ্ঠাসা, বিভিন্ন ধরনের খুঁটিনাটি খুঁজে বের করা, এবং প্রতিষ্ঠাসা, নিজের প্রতিষ্ঠা পাবার আশা ইত্যাদি সবকিছু আমার হৃদয়ে রয়েছে। হৃদয় শোধনার কৃষ্ণের বাসনা, নৃসিংহ চরণে মোর এই তো কামনা। ভক্তিনাথ ঠাকুর বলছেন, আমি নরসিংহদেবের কাছে এই প্রার্থনা করি যেন আমার হৃদয় শুদ্ধ হয়, আমার যেন কৃষ্ণ বাসনা জাগ্রত হয়, কৃষ্ণকে ভালোবাসা হয়, আর কৃষ্ণকে সন্তুষ্ট করার বাসনা যেন আমার হয়। এটি হচ্ছে নৃসিংহদেবের কাছে আমি প্রার্থনা করি। হৃদয় শোধনার কৃষ্ণের বাসনা, নৃসিংহ চরণে মোর এই তো কামনা। তৃতীয় প্রার্থনা তিনি করছেন, কান্দিয়া নৃসিংহ পদে মাগিব কখন, নিরাপদে নবদ্বীপে যুগল ভজন। কবে আমি ক্রন্দন করব, কবে আমি অঝোর নয়নে কান্না করব নৃসিংহদেবের চরণে পড়ে, এবং আমি তার কাছে ভিক্ষা মাগিব, তার কাছে আমি প্রার্থনা করব, যে আমাকে এই নবদ্বীপ ধামে নিরাপদে, যেন ভক্তি বিঘ্ন যা কিছু আছে, বাহ্যিক বিপদ আপদ নয়, ভক্তির বিঘ্ন যা কিছু আমার হৃদয়কে আপনার চরণে শরণাগত হতে দিচ্ছে না, আমাকে কোনো কিছুর পিছু টানে আমাকে জড় আসক্তির বন্ধনে আবদ্ধ করে রাখছে, সেই সমস্ত জড় আসক্তি আমার যা কিছু রয়েছে হৃদয়ে, স্ত্রী, পুত্র, পরিবার, আত্মীয় স্বজন, পিতা মাতা, পুত্র কন্যা, সমস্ত আসক্তি থেকে আমাকে মুক্ত করে দিন। ভক্তিনাথ ঠাকুর, যদিও তার কোনো আসক্তি নেই, কিন্তু তিনি আমাদের শিক্ষা দেওয়ার জন্য তিনি বলছেন যে নৃসিংহদেবের কাছে কি প্রার্থনা করতে হয়। সব ধরনের আসক্তি, যত আসক্তি কৃষ্ণ বাদে যত আসক্তি রয়েছে সব কিছু আপনি উপরে ফেলে দিন ভগবান। নিরাপদে যেন আমি নবদ্বীপে বসে আমি যুগল ভজন, শ্রী রাধা মাধবের ভজন করতে পারি, সেই প্রার্থনা আপনি করুন, সেই আশীর্বাদ আপনি করুন, এই প্রার্থনা আমি আপনাকে করছি। এইভাবে তিনি যুগল ভজনের জন্য রাধা মাধব ভক্তিনাথ ঠাকুরের উপাস্য বিগ্রহ ছিলেন। আমরা জানি, আমরা প্রতিদিন ভাগবত বা গ্রন্থ অধ্যয়নের আগে গাইছি, জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, গোপীজন বল্লভ গিরিবর ধারী, যশোদানন্দন ব্রজজন রঞ্জন, যমুনা তীরাবনচারী। এই যে প্রার্থনা ভক্তিনাথ ঠাকুর করেছেন তিনি এই নবদ্বীপ ধামে বসে রাধা মাধবের কাছে। প্রভুপাদের ইষ্টদেব ছিলেন রাধা মাধব, তিনি প্রতিদিন কীর্তনের আগে তারাই যে কোনো পাঠের আগে ভজন করতেন। তো ভক্তিনাথ ঠাকুর প্রার্থনা করছেন যেন এই নবদ্বীপ ধামে রাধা মাধব যুগল ভজন যেন আমি করতে পারি। ভয় ভয় পায় যার দর্শনে সে হরি, প্রসন্ন হইবে কবে মোরে। হে ভগবান, আপনার দর্শনে ভয় পায়, ভয় যে সাক্ষাৎ মূর্তিমান ভয় রয়েছে, এই ভয়ও ভগবানকে দর্শন করলে, যে ভগবানকে দর্শন করলে ভয় পায়, কে? নৃসিংহদেব। ভয় পাবে কি? ভগবানের নিজের স্ত্রী বলছে আমি সামনে যাব না, আমি যেতে পারবো না, লক্ষ্মী দেবী বলছে আমি যাব না। ভক্ত ভগবানের স্পেশাল পোস্ট তার, এমনকি ভগবানের স্ত্রী, ভগবানের পত্নী পর্যন্ত ভগবানের কাছে যেতে ভয় পাচ্ছে। কিন্তু ভক্তের কাছে, প্রহ্লাদ মহারাজের কাছে আনন্দ।
প্রহ্লাদালাদদায়িনে। তিনি প্রহ্লাদ মহারাজকে আনন্দ দান করেছেন, আহ্লাদ দিয়েছেন, কিন্তু ব্রহ্মা চাচ্ছে না, মহাদেব চাচ্ছেন না, ইন্দ্রচন্দ্র বলুন তো ছেড়েই দিলাম। তারা সবাই যে ব্রহ্মাজি আপনি যান, ব্রহ্মাজি আপনি ভগবানের প্রথম সন্তান। আরে রাখো সন্তান, এই যে রূপ, আমি রূপে আমি আমার হাত পা কাঁপছে, আমি এখন মূর্ছা যাব ভয়ে। এই অদ্ভুত রূপ, ভগবান যদি এরকম রূপ ধারণ করে। কৃষ্ণ সব কিছুর বেস্ট, সুতরাং ভয়ঙ্কর রূপেরও বেস্ট। আমি আজকেই পড়ছিলাম, প্রভুপাদ বলছিলেন যে প্রভুপাদ এক শিষ্য ছিল ব্রহ্মতীর্থ প্রভু, আমেরিকান পিস কোরের মেম্বার ছিল বব কোহেন, যার সঙ্গে আলোচনা পারফেক্ট কোয়েশ্চেন পারফেক্ট অ্যান্সার গ্রন্থ হয়েছে, আদর্শ প্রশ্ন আদর্শ। তো প্রভুপাদ তার সঙ্গে কথা বলতে গিয়ে তখন বলছিলেন যে রাস্কেল, প্রভুপাদ হাজার হাজার বার তার আলোচনায় রাস্কেল শব্দটি ইউজ করেছেন, এমনকি তার গ্রন্থ বিভিন্ন জায়গায়। জড়জাগতিক ব্যক্তিরা যারা হিরণ্যকশিপুর মতো নাস্তিক, আমরা আজকেই বললাম, যারা শ্রীমদ্ ভাগবতে প্রহ্লাদ মহারাজ বলেছেন, যারা কেবলমাত্র সংসার, স্ত্রী, পুত্র, পরিবার, আত্মীয় স্বজনের পরিবার প্রতিপালন ইত্যাদি নিয়ে সারা জীবন ব্যস্ত থাকে, তারা হচ্ছে অসুর। প্রহ্লাদ মহারাজ স্পষ্ট বললেন তার দৈত্য বন্ধুদেরকে। এই সমস্ত ব্যক্তিদেরকে প্রভুপাদ সবসময় বলতেন দে আর রাস্কেলস। তো তখন সেই প্রভু জিজ্ঞেস করছেন রাস্কেল, তাহলে কৃষ্ণকে আপনি কি বলবেন? প্রভুপাদ বলছেন হ্যাঁ, কৃষ্ণ রাস্কেল, কৃষ্ণ গ্রেট রাস্কেল। কেন? কারণ কৃষ্ণ সব কিছুরই গ্রেট। তো যদি রাস্কেলডম করতে হয়, যদি বদমাশি করতে হয়, তাহলে কৃষ্ণ মহা বদমাশও কৃষ্ণ, সব কিছু ভগবানের কাছ থেকে এসে। তো যদি বদমাশি করতে হয় তাহলে কৃষ্ণ চূড়ান্ত বদমাশ। কিন্তু পার্থক্য হচ্ছে যখন কৃষ্ণ বদমাশি করে তখন সেটি হয় পূজার বিষয়, এটি ভক্তের আনন্দের বিষয়, সমস্ত জগতের আনন্দ দান করে কৃষ্ণের এই আচরণ। কিন্তু একই জিনিস যখন জড়বাদী লোকেরা করবে তখন সেটি মানুষ করলে তখন সেটি বদমাশি। ভগবানের ক্ষেত্রে সব কিছুর বেস্ট, এমনকি ভগবান বদমাশ হতে চাইলে ভগবান সেরা বদমাশ হতে পারেন। ভগবান অনেক দুষ্টুমি করতেন, অনেক লীলায় তার অনেক, সাধারণ লোকের পক্ষে সেগুলো দেখে তারা মনে করতো যে এ কী ব্যাপার, এরকম করছে কেন। তো ভগবানের ক্ষেত্রে সব কিছু সঠিক, ভগবান যা করবেন তাই শুদ্ধ। তাই কৃষ্ণ লীলা বোঝা একটু গুরু আছে, কেননা কৃষ্ণ ভগবান, তাই তিনি ভগবান রূপে লীলা করেন, তিনি ভক্তরূপে না। যেমন মহাপ্রভু ভক্তরূপে লীলা করেছেন, ভক্তের আচরণ প্রতিষ্ঠা করেছেন, কিন্তু কৃষ্ণ ভগবান রূপে, সুপ্রিম পার্সোনালিটি অফ গড হেড, তিনি পরমেশ্বর ভগবান, পরম পুরুষ রূপে লীলা করছে, তাই তার অনেক আচরণ আমরা দেখে বুঝতে পারবো না। প্রভুপাদ বলছে কিন্তু সেটি যদি ভগবান করেন তাহলে সব ঠিক, ভগবান করলে সব ট্রান্সেন্ডেন্টাল চিন্ময়, কিন্তু আমরা করলে তখন সেটা অনধিকার চেয়ে। কেন? তার কারণ হচ্ছে এই, কারণ ভগবান সব কিছু সৃষ্টি করেছেন, তাই ভগবানের বদমাশিও করার অধিকার আছে। ভগবান সব কিছুর পরাৎপর জগতের চরাচর বিশ্বের তিনি পরম নিয়ন্তা, তিনি যা খুশি করতে পারেন, কিন্তু আমরা করলে তখন সেটি ঠিক নয়। আমাদের কর্তব্য তার সেবা করা। তো এইভাবে সবাই তখন ভয় পাচ্ছেন নৃসিংহদেবকে দেখে। তখন প্রহ্লাদ মহারাজকে পাঠিয়েছে, প্রহ্লাদ তুমি যাও, তোমার কারণে ভগবান এই রূপ ধারণ করেছে, আমরা যেতে পারবো না। ভক্ত এমনই যে ভয় যদি কাউকে ভয় পায়, কিন্তু ভক্তও তাকে ভয় পায়, ভয়ও ভগবান নৃসিংহদেব রূপ দেখে ভয় পায়, এত ভয়ঙ্কর। ভগবান চাইলে তিনি যদি সুন্দর রূপ ধারণ করতে চান তাহলে তিনি অত্যন্ত মোহিনী অবতারে তিনি সবাইকে জগৎ ভুলিয়ে দিয়েছেন। ব্রহ্মা শিব পর্যন্ত, শিব মহাদেব তিনি পর্যন্ত বিমোহিত হয়ে গেছেন তার রূপ দেখে, এত চমৎকার সুন্দর রূপ। আবার সে একই ভগবান যখন নৃসিংহদেব রূপ ধারণ করছেন তখন সবচেয়ে ভয়ঙ্কর রূপ তিনি হচ্ছেন। দেবতারা পর্যন্ত না আমি সামনে যাব না, ভয় পেয়ে যাচ্ছে, কাঁপছে সব। দৈত্য দানবরা তো অনেকে দেখেই ওখানেই সেন্সলেস হয়ে গেছে, চলে গেছে, আর দেবতারা কোনো রকম ভয়ে সিটিয়ে যাচ্ছে, কি রূপ, কখনো কল্পনা করতে পারেনি যে ভগবান এরকম অদ্ভুত রূপ ধারণ করতে পারেন। তাই জন্য বলছে ভয় পায় যার দর্শনে সে হরি, প্রসন্ন হইবে কবে মোরে দয়া করি। হে ভগবান, আপনার দর্শনে সাক্ষাৎ ভয়, সেও ভয় পায়। সুতরাং আমি আপনার কাছে প্রার্থনা করি যে আমার প্রতি আপনি প্রসন্ন হন, আমাকে কৃপা করুন, আমার প্রতি আপনি প্রসন্ন হন। আমার সমস্ত অযোগ্যতা রয়েছে, অক্ষমতা রয়েছে, আমার প্রতি প্রসন্ন হওয়ার কিছু নেই, কিন্তু দয়া করি আপনি আমার প্রতি প্রসন্ন হন। তারপর তিনি বলছেন
যদ্যপি ভীষণ মূর্তি দুষ্ট জীব প্রতি প্রহ্লাদাদি কৃষ্ণ ভক্তজনে ভদ্রপতি। যদিও ভগবান নৃসিংহদেব তিনি অত্যন্ত ভীষণ মূর্তি দুষ্ট জীবেদের জন্য, যারা দুষ্ট, সাধারণত যারা কৃষ্ণ বিমুখ লোক, তাদের কাছে ভগবান সবসময় ভয়ঙ্কর। কারণ ভগবান তাদের কাছে হয় নৃসিংহদেব রূপে তাদের কাছে ভয়ঙ্কর, নয় কাল রূপে ভয়ঙ্কর। মৃত্যু সর্বহরশ্চাহম, মৃত্যু ভগবান তিনি সব হরণ করে নিয়ে যান। আবার জীবন থেকে যখন কোনো কিছু চলে যায়, বিয়োগ হয়ে যায়, ভগবান সব নিয়ে নেন, সেটিও তো, সেই রূপটিও তারা ভয় পায়। তাই ভগবানের রূপ বিষয়ীদের কাছে সবসময় ভয়ের, কিন্তু ভক্তের কাছে তা আনন্দময়। তাই নৃসিংহদেব দেখলে যারা যাদের যাদের পাপ হৃদয় তারা ভয় পাবে, কিন্তু যারা ভক্ত তারা নৃসিংহদেবকে দেখলে প্রেম আনন্দ আস্বাদন করবে, ভক্তির ভাব তাদের জাগ্রত হবে। যদিও ব্রহ্মা শিব তারাও ভক্ত, কিন্তু এই প্রথমবার তো, তাই তারা এই রূপ দেখে ভয় পেয়ে গেছেন, আগে কখনো দেখেননি। আমরা হয়তো অভ্যস্ত নৃসিংহদেবের কাছে যেতে যেতে, তাই আমরা অতটা ভয় লাগে না। যখন মায়াপুরে প্রথম এই নৃসিংহদেবের বিগ্রহ আসে, স্থান ও নৃসিংহ, সহজে সারা পৃথিবীতে হয় না। মানে এই নৃসিংহদেব হচ্ছে মানে উনি উনি পিলার থেকে বেরিয়ে আসছেন, এমন পোজে আছে মায়াপুরে যে নৃসিংহদেব, তিনি এমন একটা পজিশনে রয়েছেন যে এই পজিশন হচ্ছে যে কোনো সময় ঝাঁপিয়ে পড়বে আক্রমণ করার জন্য। এরকম উগ্রস্থান ও নৃসিংহ সাধারণত করে না কেউ। এই নৃসিংহদেবের অনেক ইতিহাস আছে, কিভাবে হলো, প্রথমে কেউ বানাতে চাচ্ছিল না, যাই হোক। তো পরে যখন এই বিগ্রহ আসে এখানে, তারপর প্রথম যারা পূজা করতো, পূজারই খুঁজে পাওয়া যেত না, কারণ নৃসিংহদেব যে পূজা করবে তাকে ব্রহ্মচারী হতে হবে। এরকম যারা কয়েকজন ছিল তার মধ্যে কেউ কেউ তারা এই রূপ দেখে তারা ভয় পেয়ে যেত, পুজো করতে গিয়েও হঠাৎ করে একা থাকলে অল্টারের ভিতরে ভয় পেয়ে যেত। এখন ভক্তরা প্রতিদিন দেখে দেখে অভ্যস্ত, তাই নৃসিংহদেব তাদের কাছে অনেক প্রিয়। কিন্তু যতই প্রিয় হোক, নৃসিংহদেব যদি তার স্বরূপ ধারণ করে না, তাহলে ভক্তরাও কয়জন টিকে থাকতে পারবে সন্দেহ আছে। যদি, কারণ বলা হচ্ছে ব্রহ্মা শিব পর্যন্ত ভয় পেয়ে গেছে, লক্ষ্মীদেবী ভয় পেয়ে গেছে, আর আমরা কোন ছাড়। যদি নৃসিংহদেব সত্যি সত্যি তার সমূর্তি ধারণ করেন আমাদের সামনে, তাহলে আমরা হয়তো প্রার্থনা করবো কি, কিছু বড় চাইবো কি, উল্টো হয়তো এমন দৌড় দেবো আর পেছন ফিরে তাকাবো না যে কে আছে, এমন ভয়ঙ্কর রূপ হতে পারে। তো তিনি বলছেন যে যদ্যপি ভীষণ মূর্তি দুষ্টজীব প্রতি, যারা দুষ্টজীব তাদের প্রতি হয়তো ভীষণ তোমার এই মূর্তি, কিন্তু প্রহ্লাদাদি কৃষ্ণ ভক্তজনে ভদ্রতি, কিন্তু প্রহ্লাদ ইত্যাদি ভগবত ভক্তদের তুমি অত্যন্ত ভদ্ররূপ। কবে বা প্রসন্ন হয়ে সকৃপা বচনে নির্ভয় করিবে এই মূঢ় অকিঞ্চনে। হে প্রভু, আপনি কবে আমার প্রতি কৃপাপরায়ণ হবেন, কৃপাপরায়ণ হয়ে প্রসন্ন হয়ে আপনি আমাকে নির্ভয় দিবেন, নির্ভয় দিয়ে আমাকে এই মূঢ় এই অকিঞ্চনকে আপনি এই কথাগুলো বলবেন। কি বলবেন? স্বাচ্ছন্দ্যে বৈষহে বৎস শ্রী গৌরাঙ্গ ধামে যুগল ভজন হও রতি হো নামে। হে বৎস, ভক্তিনাথ ঠাকুর বলছেন যে ভগবান আমাকে কবে বলবে, হে বৎস তুমি নিশ্চিন্তে বসো, এই নবদ্বীপ ধামে তুমি বসো, শ্রী গৌরাঙ্গর ধামে তুমি বসো, এবং যুগল ভজন হোক তোমার, এবং তোমার শ্রী নামে, শুদ্ধ নামে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই নামে তোমার রুচি হোক। এই কথা কবে আপনি আমায় বলবেন, কবে আপনি আমায় আশীর্বাদ করবেন আর বলবেন তুমি এই গৌরাঙ্গ ধামে বসো, তুমি স্বাচ্ছন্দ্যে বসো, কোনো দুশ্চিন্তা করো না, আমি আছি, তুমি যুগল ভজন করো। মম ভক্ত কৃপা বল বিঘ্ন যাবে দূরে দূর, শুদ্ধ চিত্তে রাধা কৃষ্ণ রসপুর। আমার ভক্তের কৃপায়, সমস্ত আমার যে ভক্তরা রয়েছে এই নবদ্বীপ ধামে, তাদের সকলের কৃপায় তোমার ভক্তির সমস্ত বিঘ্ন দূর হয়ে যাবে, আর তুমি শুদ্ধ চিত্তে রাধাকৃষ্ণ ভজনা করো, যারা হচ্ছে রসপুর, সমস্ত রসের খনি যারা রাধাকৃষ্ণ, তুমি তাদের ভজনা করো। এইভাবে কবে কবে আমাকে প্রভু এই কথা বলবেন? এই বলি কবে মোর মস্তক উপর স্বীয় শ্রীচরণ হর্ষে ধরিবে ঈশ্বর। এই কথা বলে ভগবান কখন আমার মস্তকে তার চরণ তুলে দেবেন, দিয়ে আমাকে আশীর্বাদ করবেন। অমনি যুগল প্রেম সাত্বিক বিকারে ধরায় লুটাইব আমি শ্রী নৃসিংহ দ্বারে। তৎক্ষণাৎ ভগবান আমাকে এই আশীর্বাদ করে যখন আমার মাথায় পদস্পর্শ করবেন তার, তৎক্ষণাৎ আমি
ধুলায় লুটাবো, লুটিয়ে আমি নৃসিংহদেবের দুয়ারে, অর্থাৎ নৃসিংহ মন্দিরে নৃসিংহদেবের শ্রীচরণে আমি লুটিয়ে পড়বো। আর আমি যুগল প্রেম, তিনি আমাকে যুগল প্রেম দান করবেন, আমি সাত্ত্বিক বিরহ আমার শরীরে উদিত হবে। তাই এর থেকে বোঝা যায় যে প্রকৃতপক্ষে ভগবান নরসিংহদেব তিনি চাইলে আমাদেরকে শুদ্ধ কৃষ্ণ, রাধাকৃষ্ণ যুগল প্রেম দান করতে পারেন, এখানে ভক্তিনাথ ঠাকুর বলছেন। তাই আমি তার কাছে, নৃসিংহদেবের কাছে এই প্রার্থনা করি যে আমার ভক্তির যত বিঘ্ন রয়েছে, কি কি বিঘ্ন? কাম আদি রিপুচ্ছয়, জড়জাগতিক কামনা বাসনা, কৃষ্ণ ছাড়া, কৃষ্ণকে সন্তুষ্ট করা ছাড়া জীবন অন্যান্য যে কোনো বাসনা, কাম বাসনা, সমস্ত বাসনা হৃদয় থেকে যেন দূরীভূত হয়। ক্রোধ, কোনো জড়জাগতিক, কৃষ্ণ ভিন্ন কোনো কিছু না পেলেই, নিজের সুখের জন্য হলেই, সেটা না পেলেই সঙ্গে সঙ্গে ক্রুদ্ধ হয়ে যাচ্ছি। আমার এরকম দোষ আছে, আমি কিছু আমার মতো কিছু না পেলে আমি ক্রুদ্ধ হয়ে যাচ্ছি। এই ক্রোধ, কাম, ক্রোধ, লোভ, তারপর হচ্ছে লোভ, জড়জাগতিক বস্তু পাবার অতি তৃষ্ণা, অত্যন্ত তৃষ্ণা, জড়জাগতিক বস্তু পেতেই হবে, চরম লোভ। বাংলায় বলে অতি লোভে তাঁতি নষ্ট। আবার কি বলে? লোভে পাপ, পাপে জীবন, নাকি পাপে মৃত্যু। লোভে পাপ, পাপে মৃত্যু। তাই আমরা যদি লোভ করি বেশি জড়জাগতিক বস্তুতে, তাহলে আমাদের সর্বনাশ। বেশি লোভ ভালো নয়, জড়জাগতিক। ভগবান যেমন দিয়েছেন, যদৃচ্ছা লাভ সন্তুষ্ট, ভক্তের গুণাবলী ভগবতীতে আমরা পড়েছি। এইভাবে মোহ রয়েছে। তারপর যখন আমরা কোনো কিছু পাওয়ার বাসনা করি, বাসনা পূর্ণ না হয়, যদি বাসনা পূর্ণ হয় তাহলে আরও চাইতে শুরু করি, আরও কাম বাসনা বাড়তে শুরু করে। আর যদি পূর্ণ না হবে তো ক্রোধ হয়ে যাবে, রেগে যাবে, ক্রোধ হয়ে গিয়ে, এই ক্রোধ, ভক্তের ক্রোধ আর এই ক্রোধ এক না। যেমন হনুমানজি, তার ক্রোধ হয়েছে, পুরো লঙ্কা জ্বালিয়ে দিয়েছে, অথচ হনুমানজি অত্যন্ত নম্র, ভদ্র, শান্তশিষ্ট, কিন্তু তারও রাগ রয়েছে, ক্রোধ নেই এমন না, কিন্তু তিনি তার ক্রোধটাকে ব্যবহার করেছেন। যত ক্রোধ ছিল একদম লঙ্কায় গিয়ে সব জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে। ভগবানের বিরোধী, বিষ্ণু এবং বৈষ্ণব বিরোধী এই ক্ষেত্রে ক্রোধ, অন্যত না। কাম, ক্রোধ, কাম কিসে? কাম, নরোত্তম দাস ঠাকুর বলছেন, কাম কৃষ্ণ কর্মার্পণে, ভগবানের জন্য করবো। বাসনা হচ্ছে কিছু করতে, ভগবানের জন্য করব। এভাবে বাসনাকে বন্ধ করা যায় না, বাসনাকে কৃষ্ণ উন্মুখী করতে হয়, কৃষ্ণের জন্য কিছু চাওয়া। অনেক সময় আমরা হতবাক হয়ে যায়, কৃষ্ণের জন্য আবার কিভাবে চাইব? যে বুদ্ধিমান সে জানে কৃষ্ণের জন্য চাওয়া মানে কি, নিজেই জানে না, আমি নিজেই বুঝতে পারবো আমি আসলে আমার জন্য চাইছি না ভগবানের জন্য চাইছি। ভগবান তো হৃদয়ে পরমাত্মা জানে, আমি বাসনা করার আগে ভগবান জেনে বসে আছে যে আমি কেন চাইছি। তাই কাম কৃষ্ণ কর্মার্পণে, কৃষ্ণ বাসনাতে, কৃষ্ণের ইচ্ছা পূরণের জন্য বাসনা করা। যেমন শিল প্রভুপাদ, তিনি মন্দির করেছেন, শত শত মন্দির করেছেন, 108 মন্দির তিনি প্রতিষ্ঠা করেছেন, আর এখন কত মন্দির হয়ে গেছে। প্রভুপাদ বলেছেন যে আমার মন্দির করা বাসনা রয়েছে, এমন নয় যে ভারতবর্ষে বহু মন্দির আছে বলে আমাকে মন্দির করতে হবে না। ঠিক যেমন প্রভুপাদ উদাহরণ দিয়েছেন, ঠিক যেমন লোক সংখ্যা দেশে অনেক বৃদ্ধি পাচ্ছে বলে কোনো বাবা মা চিন্তা করে না, না থাক আর সন্তান, আমাদের সন্তানের দরকার নেই, দেশে তো অলরেডি অনেক জনসংখ্যা আছে, বাবা মা এটা ভাবে না। ঠিক তদ্রূপ আমি কেন ভাববো যে ভারতে অনেক মন্দির রয়েছে বলে নতুন মন্দির করব না আমি। তাই শুদ্ধ কৃষ্ণ ভক্তি ধারা প্রচারের জন্য প্রভুপাদ মন্দির করেছেন। এই যে বাসনা করেছেন, তো তারপরে কি হয়েছে, এবার প্রত্যেকের যেমন কিছু না কিছু গড়তে বাসনা থাকে, কিছু না কিছু গড়বে। প্রভুপাদ বাসনা করেছেন আমি মন্দির গড়ব, মন্দির গড়তে গেলে এবার রড, বালি, সিমেন্ট যা কিছু লাগে সব কিছু নিয়ে আসার ব্যবস্থা করতে হবে, হ্যাঁ, মার্চেন্টাইজারদের সঙ্গে কথা বলতে হবে। এভাবে সমস্ত কিছু ব্যবস্থাপনা, বাসনাগুলো সব কিছু কৃষ্ণ উন্মুখী করে তারা করছেন। কাম কৃষ্ণ কর্মার্পণে, ক্রোধ যারা ভক্ত বিদ্বেষী তাদের ক্ষেত্রে, ভগবানও পর্যন্ত ভক্ত বিদ্বেষীদের ক্ষেত্রে ক্রোধ প্রয়োগ করেন। ক্রোধ ভক্ত দেশী জানে, ভক্ত বিষ্ণু অথবা বৈষ্ণব বিদ্বেষী হলে ক্রোধ। লোভ, লোভ কোথায়? সাধু সঙ্গে হরি কথায়। লোভ যে আমাদের আছে, সে লোভটাকে নিযুক্ত করতে হবে। পজিটিভ এঙ্গেজমেন্ট আছে, নেগেটিভ এঙ্গেজমেন্ট আছে। নেগেটিভ এঙ্গেজমেন্ট হচ্ছে জড়জাগতিক বস্তু, আরও চাই, টাকা আরও চাই, ভালো বাড়ি চাই, ভালো গাড়ি চাই, অনেক নাম যশ প্রতিষ্ঠা, এগুলো হচ্ছে সব লোভ, জড়জাগতিক, কৃষ্ণকে ছাড়া। আর চিন্ময় লোভ কি? সাধু সঙ্গে হরি কথায়,
লোভ সাধু সঙ্গে হরি কথায় করতে হবে আমাদের। আমাদের সাধু সঙ্গেরও লোভ নেই, হরি কথা তো আসলেই একদম ঘুম। যেই হরি কথা শুরু হলো বাস। মায়াপুর অনেক পাঠকেরা বলে মজা করে, যেই বলে ওম নমঃ ভগবতে বাসুদেবায় সবাই ঘুমিয়ে যায়, আর যে বলে মহাপ্রসাদে গোবিন্দে সব তরাক করে জেগে যায়। কি ব্যাপার, কি হলো, প্রসাদ প্রসাদ চল। ভগবানের কথা শুনলে তেমন ঘুম। যদি কারো হরি কথায় ঘুম পায় তাহলে বুঝতে হবে অনেক কর্ম জমে আছে, তার অনেক কর্ম, অনেক পাপ এবং কর্ম হৃদয়কে আচ্ছন্ন করে আছে। কৃষ্ণ কথায় প্রভুপাদ, অভয়চরণ স্বামী, ভক্তিবিনোদ স্বামী প্রভুপাদ, তিনি তার গুরুদেবের কাছে ক্লাস শুনতে যেতেন। এক দুবার হয়তো কখনো গিয়েছেন, ক্লাস শোনার সুযোগ হয়েছে, এছাড়া এমনিতে দেখা করেছেন। কিন্তু যখনই উনি সুযোগ পেতেন ওনার গুরুদেবের কাছে যাওয়া, ততক্ষণ একদম অত্যন্ত নিষ্ঠা সহকারে বসে তিনি শ্রবণ করতেন। কিন্তু আমরা তো ক্লাস শুনতে গেলে ভগবানের কথায় রুচি নেই, অন্য সব কথায় রুচি আছে। ভক্তি কতটুকু বৃদ্ধি পেয়েছে, কি মাত্রায় আমরা ভগবদ্ভক্তিতে অগ্রসর হচ্ছি, তার প্রমাণ হচ্ছে কৃষ্ণ কথা শুনতে ভালো লাগে নাকি পরিবার পরিজন আত্মীয় স্বজন এই সমস্ত প্যাচাল ক্যাচাল সমস্ত হাউ হাউ কাউ কাউ সব শুনতে ভালো লাগে। জড়জাগতিক কথাবার্তা কি সমস্ত আগর বাগর কথা বলতে থাকে, সেগুলো শুনতে খুব ভালো লাগে। আজকে সকালে প্রহ্লাদ মহারাজ বলছিলেন, আমি পড়ছিলাম, শিশুর আধো আধো বুলি, স্ত্রীর পত্নীর মধুর ভাষণ, এগুলো জড়জাগতিক লোকের খুব পছন্দ। এবং প্রহ্লাদ মহারাজ কি বললেন, যে এই সমস্ত জড় বিষয়ীরা তারা স্ত্রীর হাতের ক্রীড়ামৃগ, হাতের পুতুলের মতো, যেমন যেমন মানে কাঠি নাড়াচ্ছে, পুতুল নাচ হয় না, পুতুল নাচের মতো, পাপেট শো, যেমন যেমন কাঠি নাচায় তেমন তেমন জড় বিষয়ী লোকেরা তার স্ত্রী লোকের হাতের এরকম ক্রীড়ামৃগ। আর কি শিশুর আধা আধো বলি, যেমন ছোট বাচ্চা একটু একটু করে মামা মামা বাপা পাপা করে, তখন তার অনেক মিষ্টি মধুর লাগে। সে একটু মানে একটু কি বলে এটাকে, মানে ফল্টারিং স্পিচ, মানে ভেঙে 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 কথা বলে, তো সেই কথাটা তার কাছে খুব মধুর লাগে। তারপর একটু যখন বড় হয়ে যায়, তখন তো এমনিতেই দায়িত্ব বেড়ে যাবে, স্কুলে পাঠাতে হবে, পড়াশোনার খরচ জোগাড় করো, কত টেনশন মাথার মধ্যে, কোন টিচারের কাছে পড়বে, স্কুলে ঠিকঠাক গেল কিনা না, আবার স্কুল অনেক আছে স্কুলের পোশাক পরে চলে গেল অন্য জায়গায় ঘুরতে গেল, কত টেনশন মাথার মধ্যে তখন। তারপরে ছেলে একটু বড় হলো হয়তো, এরপর হয়তো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিল, এরপর সে কোথায় ভালো একটা জায়গায় ভর্তি হবে তা নিয়ে টেনশন বাবা মার। তারপর সেই খরচ চালাও, সেই খরচের জন্য রোজগার করো। তারপর ছেলে বা মেয়ে যাই হোক বাইরে পড়তে গেল, ঠিকঠাক পড়াশোনা করছে নাকি প্রেম ভালোবাসা করে বেড়াচ্ছে কে জানে, সে আবার খোঁজ নাও, সে আবার টেক কেয়ার করো। তারপর আবার যখন পাশ করে বেরোলে এবার চাকরি পেলো কিনা, চাকরি না পাওয়া পর্যন্ত উদ্বেগ, আরে ছেলেটা ভালো চাকরি পাচ্ছে না, মেয়েটাকে ভালো জায়গায় বিয়ে দিতে পারছে না বা একটা কিছু। এরপরে যখন তারা চাকরি পেলেও হয়তো এরপরে কি, যে এখন তো বয়স হয়ে গেছে, এখন ছেলে মেয়ে আমাদেরকে দেখবে, তাদের কাছে থাকবো। তারপর ছেলে মেয়ের কাছে থাকতে 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 বহুদিন হয়ে গেল। যেরকম সেদিন আমরা আলোচনা করছিলাম, বিদুর বলছে ধৃতরাষ্ট্রকে, উচ্ছিষ্ট বুঝি কুকুরের মতো পড়ে আছো এখানে, সাধন ভজন করো। হ্যাঁ, এরকম পড়ে থাকবে। অনেক অনেক জায়গায় এরকম আছে, ছেলেমেয়েরা দূর দূর করছে বাবা মাকে, কারণ যাবে কোথায়, কারণ কৃষ্ণ আশ্রয় তো নেই তাদের, তো ভগবান নেই তাদের জীবনে, তাই তারা ওখানেই দুমুঠো খেতে দেয়, ওটুকুই খায়। যেরকম কুকুরকে উচ্ছিষ্ট দেয় মানুষ, এটো খাবার ফেলে দিল কুকুর খায়, এরকম খাচ্ছে, এরকম থাকছে। থাকার পরে বয়স হয়ে গেল, এবার বোঝা হয়ে গেল, হয় বৃদ্ধাশ্রম পাঠিয়ে দিল, না একটা কিছু বের করে দিল, কোনো কোনো জায়গায় মেরেও ফেলে, বাস এভাবে সংসারে ঘানি টানতে টানতে গেল, সারা জীবন নিজের কল্যাণের জন্য কিছুই করলো না। প্রহ্লাদ মহারাজ তাদেরকে বলেছেন কি, অসুর। সারা জীবন কেবলমাত্র একটাই ধান্দা, স্ত্রীপুত্র পরিবার, পরিবার পরিজন, দাদা ভাই মামা কাকা জ্যাঠা, এদের সবাইকে প্রতিপালন করবে, সবার সাথে খুব মিলমিশ দিয়ে চলবে। স্পষ্ট বলছেন প্রহ্লাদ মহারাজ, এইরকম বিষয়ী লোকেরা যারা সারা জীবন কেবল আত্মীয় স্বজন পরিবার প্রতিপালনেই ব্যস্ত থাকে, কৃষ্ণ ভজন করে না, তারা অসুর।
তো এইভাবে বাসনা, শুধু বাসনা, আশা পাশ শত শত, তার মধ্যে সবাই আশা একটা একটা পাশ, একটা নাগ পাশের মতো আবদ্ধ করে রাখছে। সুখী হওয়ার বাসনা, সেই সংসার থেকে সুখী হওয়ার বাসনা, ভাবছে এখান থেকে যদি সুখী হওয়া যায়, কিন্তু সুখী আর হবে কোথায়। এভাবে লোভ, আমাদের লোভ হয়ে যাচ্ছে জড়জাগতিক বিস্তৃতি। কিন্তু কৃষ্ণ কথায় লোভের কথা বলা আছে, সাধু সঙ্গে হরি কথায় লোভ। কে কত ধর্মাচরণ করছে তার প্রমাণ পাওয়া যাবে কে কতটা হরি কথা শুনতে আগ্রহী। ধর্ম সনুষ্ঠিতস্য পুংসাম বিশ্বক্ষেন কথাসূয় নোৎপাদেদ ইয়দিরতিম সময়েব হি কেবলম। শ্রীমদ্ ভাগবত প্রথম স্কন্ধে বলা আছে, দ্বিতীয় অধ্যায়। সমস্ত ধর্মাচরণ অনুষ্ঠান করে, জপ ষোলমালা সবকিছু পালন আদি করে, যদি তারপরে যদি কৃষ্ণ কথায় রুচি না হয়, তাহলে বোঝা যাবে যে কাজ হচ্ছে না, কোথাও একটা গন্ডগোল আছে। একদিকে ভক্তি করার চেষ্টা করছে, আরেকদিকে মনে হচ্ছে সব মাইনাস হয়ে যাচ্ছে, এরকম অনেক সময় হয়। কাম, ক্রোধ, লোভ, মোহ। মোহ যখন লোভ খুব খুব প্রচণ্ডভাবে ধরে ফেলে, গাঢ় লোভ, তখন না পেলে পাগল হয়ে যায়, না হচ্ছে মোহ, হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে। এটাকে কি করতে হবে? নরোত্তম দাস ঠাকুর বলছে, মোহ ইষ্ট লাভ বিনে। মোহগ্রস্ত হতে হবে, পাগল হয়ে যেতে হবে। কিভাবে? ইষ্ট লাভ বিনে, কৃষ্ণকে না পেলে। কৃষ্ণকে না পেলে পাগল হয়ে যাব, এটা হচ্ছে ইষ্ট লাভ বিনে। কৃষ্ণ তুমি ছাড়া আমার জীবনে আর কোনো গতি নেই ভগবান। মোহ ইষ্ট লাভ বিনে, এরকম ভাবে মোহকে যুক্ত করতে হবে। মদ, মদ মানে উন্মত্ততা, পাগলামি, যারা কোনো মানে মাদকাসক্তের মতো উন্মত্ত হয়ে যায়। মদ কৃষ্ণ নাম গুণগানে, ভগবানের নাম গুণ কীর্তনে তখন প্রমত্ততা, সমস্ত মানে পাগল হয়ে যায় ভগবানের নাম গুণগানে। আর মাৎসর্য, মাৎসর্যের জায়গা নেই, মাৎসর্যে কৃষ্ণ ভজনের জায়গা নেই। ঈর্ষা কারোর প্রতি, মাৎসর্য, ঈর্ষা মানে সরাসরি স্থূল, আর মাৎসর্যটা হচ্ছে যে কারোর ভালো দেখলে খারাপ লাগে। কেউ সুখে আছে দেখলে, কারো ভালো হচ্ছে, কারো নাম ডাক হচ্ছে, কারোর প্রতিষ্ঠা হচ্ছে, কেউ অন্য কাউকে কেউ ভালো বলছে, এটা দেখলে খারাপ লাগে। অন্য কারোর প্রশংসা করা হচ্ছে, এটা শুনলে তার ভিতরে জ্বলে, এটা হচ্ছে মাৎসর্য। আর ঈর্ষা হচ্ছে সরাসরি হিংসা করে, বাহ্যিকভাবে বোঝা যায়, কিন্তু মাৎসর্য বোঝা যায় না, অনেক সূক্ষ্ম থাকে। তো এই সমস্ত তিনি বলছেন যে কামাদি রিপু ছয় কুটিনাটি প্রতিষ্ঠাতা, হৃদয়ে যত প্রতিষ্ঠাশা রয়েছে, এই জগতে ভালো বড় নাম ডাক হবে, এই সমস্ত কিছু থেকে ভক্ত নিজেকে দূরে রাখার জন্য ভক্তিনাথ ঠাকুর তিনি বলছেন, আমি নৃসিংহদেবের কাছে প্রার্থনা করি, হৃদয় শোধনার কৃষ্ণের বাসনা নৃসিংহ চরণে মোর এই তো কামনা। আমি এই কামনা করি নৃসিংহদেবের কাছে, আমার হৃদয় শুদ্ধ করুন, তিনি আমার হৃদয়কে শুদ্ধ করুন, তিনি আমার অন্তর থেকে সমস্ত জড় বাসনা দূর করে আমাকে কৃষ্ণ বাসনা দিন। তাই আমাদের ভগবানের কাছে প্রার্থনা করো যে আমার হৃদয়ে যত রকমের অভদ্র কলুষ রয়েছে প্রভু সব কিছু দূরীভূত করে দাও, আমার প্রতি প্রসন্ন হও, শ্রী নিতাই গৌরাঙ্গের শ্রীচরণে বা রাধা গোবিন্দের শ্রীচরণে আমাদের শুদ্ধ ভক্তি প্রদান করো। তো এইভাবে ভক্তিনাথ ঠাকুর তিনি প্রার্থনা করছেন। তো আমরাও আজকের দিনে ভক্তিনাথ ঠাকুর এই প্রার্থনাকে স্মরণ করে আমরাও ভগবানের কাছে একই রকমের প্রার্থনা করতে পারি যে তিনি যেন আমাদের হৃদয়কে কলুষমুক্ত করেন এবং আমাদের হৃদয় থেকে সমস্ত অভদ্রগুলোকে দূর করে দিয়ে তিনি যেন আমাদেরকে হরি কথা হরি গুণ গানে আমাদের মতি প্রদান করেন। কারো কোনো প্রশ্ন রয়েছে? আমরা এখানে আলোচনা শেষ করব। সকালের ক্লাসে দু একজন প্রশ্ন করেছিলেন, সকালের ক্লাসের প্রশ্ন আমি নোট করতে খেয়াল ছিল না, যদি আপনাদের থাকেন ওই ক্লাসে আপনারা সকালের ক্লাসের কেউ, তাহলে দয়া করে আপনার প্রশ্নটা আরেকবার যদি এখানে রিপোস্ট করেন ভালো হয়। এখানে একটা প্রশ্ন দেখছি, হরি কথায় যার ঘুম পায় বুঝতে হবে তার অনেক কর্মফল জমে আছে। জয়ানন্দ প্রভুর সম্পর্কে যখন আপনি কালকে বললেন যে উনি ঘুমোচ্ছিলেন, তখন প্রভুপাদ তাকে ঘুমোতে দিতে বললেন, উনি অনেক সেবা করেন। তাই আমরা কিভাবে বুঝবো যে ক্লাসে ঘুমোটা আমার কর্মফল না আমার শারীরিক দুর্বলতা?
ক্লাসে ঘুম পেলে আমরা কি কি করতে পারি, কিভাবে বুঝবো? সারাদিন সেবা করতে করতে জয়ানন্দ প্রভু এত ক্লান্ত থাকতেন যে প্রভুপাদ তিনি আমাদের মতো জড় স্তরের ছিলেন না। তাই তিনি যখন তার প্রভুপাদ হয়তো মিটিং করছেন বা কথা, তখন যখন তিনি ক্লান্ত হতেন, প্রভুপাদ সেটি জানতেন যে তার শারীরিক সারাদিন এত পরিশ্রম করেছে, সেজন্য সেই সেবার কারণে সেরকম টায়ার্ড ফিল করছে, সেটি অন্য কথা। কিন্তু কেউ আছে এসে ঘুমিয়ে এসছে, এরকম লোক দেখা যায়, প্রচুর আছে, বা এমনি ফ্রেশ আছে, বা এখন এখান থেকে উঠে গেলেই 2 মিনিট পরেই সে অনেক ফ্রেশ, জাস্ট হরিকথায় বসলে ঘুম পায়, তাদের কথা বলা হচ্ছে। তাদের হচ্ছে অনেক কর্ম জমে আছে, অনেক পাপ ভিতরে। তাই কিন্তু যারা অত্যন্ত সেবার চাপে তাদের অনেক পরিশ্রম করেছে, তাই তার শারীরিক দুর্বলতা, সেটি অন্য কথা। সেক্ষেত্রে কি করা যায়? যথাযথভাবে বিশ্রাম করতে হবে, যুক্তাহার বিহারস্য, যে যতটুকু পরিমাণ নিদ্রার দরকার ততটুকু বিশ্রাম নিয়ে, এবং চোখে মুখে, যেমন শুভক স্বামী গুরু মহারাজ বলেন যে চোখে মুখে জল দিতে হবে। যা বেরিয়ে যা, ক্লাস থেকে উঠে যা, চোখে জল দিয়ে যা, এরকম চোখে জল দিয়ে। অথবা অনেক সময় যেমন মায়াপুরের এনডিপি ক্লাসে দেখা যায় যে ওদের নিয়ম করা আছে যে ক্লাসের মধ্যে যদি কারো ঘুম পায় তাহলে উঠে হাঁটতে শুরু করবে, পেছন দিয়ে হাঁটবে, ঘুমোবে না কেউ। কেউ ক্লাসে ঝিমলে, এটা যে কথা বলে তার জন্য, সেই বক্তার জন্য এটা বিরক্তিকর হয়। তাই জন্য ঘুমানো উচিত নয়। উঠে দরকার হলে হাঁটতে পারে, হাঁটতে হবে তাকে, হাঁটতে হবে, বা দাঁড়িয়ে থাকতে পারে। কিছু হেঁটে আসলে যদি টায়ার্ড, মানে ঘুম কেটে যায়, অথবা দাঁড়িয়ে থাকবে। দাঁড়িয়ে থাকলে ঘুম পাওয়ার কথা না। কেউ যদি দাঁড়িয়ে ঘুম পায় তো সে সিরিয়াসলি অসুস্থ, তখন তাকে ট্রিটমেন্ট করতে হবে, দেখতে হবে যে কী ব্যাপার, কি কেন এরকম হচ্ছে। অথবা ঘুম পেলে কাউকে পাশে বলে রাখতে হবে আগে থেকে, যদি ঘুমানোর অভ্যাস থাকে কাউকে, কোনো ভক্তকে বলে রাখা যায়। আপনারা যারা ক্লাস শুনছেন, আপনাদের মধ্যে থেকে কারো কোনো এই সম্পর্কে মতামত আছে, কোনো আইডিয়া আছে, ঘুম পেলে ক্লাসে কি করা যায়, তাহলে লিখে পাঠাতে পারেন, তাহলে আমরা অ্যাড করতে পারি। পাশে কাউকে বলে রাখা যায় যে যদি আমি ঘুমিয়ে যাই, অনেক সময় এরকম থাকে, অনেকে টায়ার্ড হবেন, ঘুমিয়ে গেলে আপনি আমাকে একটু ডাক দেন, হালকা করতে হবে। এমন না যে এখন ক্লাসে বসে আমি খুঁজতে শুরু করবো কারা কারা ঘুমোচ্ছে। আমাদের নিজে ক্লাস আর শোনাবে, ভগবানের কথা না শুনে শুধু খোঁজা হবে যে কে কে ঘুমোচ্ছে। তখন এই ওঠে ওঠে, ঘুমোচ্ছে মানে এই, সবাইকে ডাকতে ডাকতে ক্লাসের মধ্যে একটা একটা ভাগবত প্রবচন চলছে, আর সেখানে বিরক্তি সৃষ্টি করছে সবাইকে। এরকম আস্তেই করে, হালকা করে, হালকা করে গায়ে বা তার পায়ে হালকা করে স্পর্শ, আলতো করে স্পর্শ করে, বা পিঠে হালকা করে যদি। তবে জুনিয়র ভক্ত যেন আবার এটা করে না। যারা নবীন ভক্ত তারা যদি প্রবীণ বা জ্যেষ্ঠ ভক্তদের করে তাহলে এটি মানে অভদ্রতা, হয়তো বা কোনো বিশেষ কারণ হতে পারে। তখন তখন কোনো আরেকজন তার সমসাময়িক ভক্ত করতে পারে। এখন জুনিয়র ভক্ত কী ব্যাপার প্রভু, এত ঘুমাচ্ছেন, আজ ইদানিং পাঠে আপনি এত ঘুমিয়ে যাচ্ছেন, এত ঠিক নয়, এত ঘুম তো ভালো নয়, আপনি পাঠে কী শুনছেন বুঝতে পারবেন না। জয়ানন্দ প্রভু যেমন যখন টায়ার্ড হয়ে গেছেন, ঝিমিয়ে পড়ছেন, অন্যান্য ভক্তরা যারা নতুন তারা ভাবছে আরে ঘুমাচ্ছে কেন। প্রভুপাদ জানেন যে জয়ানন্দ প্রভু সবসময় সেবা করে করে ব্যস্ত থাকে। মাৎসর্য দূর করার জন্য কি কি করতে পারি? মাৎসর্য দূর করার জন্য কি করা যায়? মাৎসর্যকে কৃষ্ণ সেবায় লাগানো যায় না। এটার একটা উপায় আছে। যদি কখনো কারোর প্রতি মাৎসর্যের উদয় হয়, সবার প্রথমে হচ্ছে যেমন বলে যে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। প্রথমে প্রিভেনশন, যদি প্রিভেনশনে কাজ না করে তখন কিওর। প্রিভেনশন হচ্ছে সবসময় সবার ভালোটা দেখা, গুণ কীর্তন করা, এর মধ্য দিয়ে যা প্রত্যেকের মাঝখানে সবাই ভালো মন্দ আছে, তখন তাদের কাছ থেকে ভালোটি গ্রহণ করা, ভালোটি ফোকাস করে বলা। এরকম অনেক ভক্তরা আছে সবসময় অন্যের প্রশংসা করে। আমরা কালকে জয়ানন্দ প্রভুর কথা বলছিলাম, সবসময় অন্যের গুণ কীর্তন করতেন, ভালোটি দেখা। কিন্তু আবার যদি কেউ এমন পজিশনে থাকেন যখন তাকে শাসন করার দরকার, যেমন গুরুদেব, শিক্ষাগুরু, টেম্পল প্রেসিডেন্ট বা কারো গাইড, কাউন্সিলর, তখন তাকে শাসন করতে হবে। সে যদি আবার তখন যদি বলবে না না ঠিক আছে, সব ঠিক আছে, সব কিছু ওকে ফাইন চলছে, তাহলে কিন্তু হবে না। তখন তাকে শাসন করতে হবে। শাসন করা আমার এই নয় তার মঙ্গল কামনার্থে, এমন নয় যে তাকে তার প্রতি শত্রুতা বশত হয়, সেটি হচ্ছে অপরাধ। আর সবার মধ্যে ভালো গুণ দেখতে হবে, এবং এটা হচ্ছে প্রিভেনশন। আগে থেকে
নিজেকে সেট করে রাখা। আর যদি এমন হয়ে যায় না কার প্রতি মাৎসর্য হলোই, তখন কি কি তার গুণ আছে খুঁজে বের করা, তার মধ্যে কোন কোন ভালো কোয়ালিটিসগুলো আছে সেগুলো বের করে নোট ডাউন করা, করে এগুলো বারবার আপ ডাউন করে পড়া কয়েকবার করে, তারপর তার সম্পর্কে আমার ভালো ধারণা হবে। আমি একবার শুনছিলাম গুরু মহারাজের ক্লাসে, একবার গুরু মহারাজ বলছিলেন যে যদি তোমার কাছে কাউকে ভালো না লাগে কোনো কারণে, কোনো একটি বিশেষ জিনিস, এইভাবে দেখতে পারো, ও তো কোনো একটা বিশেষ হয়তো তার খুব বদমেজাজি, রাগী, এত রাগী, কিন্তু আবার সে প্রসাদ সার্ভিস করে খুব সুন্দর, তখন তুমি এইভাবে খুঁজতে পারো, ওনার প্রসাদ সার্ভিসটা না খুব সুন্দর, উনি চমৎকার প্রসাদ পরিবেশন করে। প্রসাদ পরিবেশনের সময় খুব অনেকে আছে কিন্তু এরকম, আমি নিজেও দেখেছি অনেকে, যে এমনিতে ব্যবহারিক আচরণ বা হয়তো কোনো কিছু ত্রুটি আছে, কিন্তু আবার ভালো দিক আছে, প্রত্যেকেরই ভালো মন্দ আছে। অথবা কেউ হয়তো অন্য কোনো একটা অসুবিধা আছে, কিন্তু সে ভালো হরি কথা বলতে পারে বা সে ভালো ভগবানের কীর্তন করতে পারে, এইভাবে অনেকের অনেক গুণ থাকে। তারপর যেমন অনেকে ভালো সবজি কুটতে পারে, এটাও একটা গুণ, কোনো কিছু খুঁজে না পেলে এটাও একটা গুণ। উনি কি অনেক আছে, অনেক অনেক তো সুন্দর করে জব করে, এরকমভাবে তার যে সমস্ত গুণাবলীগুলো আছে, নিঃসন্দেহে খুঁজলে যেমন দোষগুলো বেরিয়ে যায় চোখে, খুঁজলে তার গুণগুলোও বেরোবে। তখন আমরা সেই গুণের যদি প্র্যাকটিস করি, সেগুলো আলোচনা করি, চর্চা করি, অন্যদের কাছে তার সেই গুণগুলির কথা বলি, এটা খুব প্র্যাকটিক্যাল। যখন আমরা কারো সম্পর্কে মৎসরতা বা ঈর্ষা অনুভব করি, তখন আমরা নিজেরা নিজেকে ঠিক করতে পারি না, তার গুণগুলোকে আমার অন্য কারোর কাছে বলতে হবে, তখন তার সম্পর্কে বলে আমার আত্মশুদ্ধি হতে পারে, তার চরণে অপরাধ, তার মহিমা বলতে পারে। যে মহাপ্রভুকে যখন চাপাল গোপাল যখন শ্রীবাস ঠাকুরের জন্য অপরাধ করলো, তখন মহাপ্রভু বলল, তুমি যেই মুখ দিয়ে শ্রীবাসের অনেক বদনাম করেছ, সেই মুখ দিয়ে শ্রীবাসের গুণ কীর্তন করো, সবার কাছে গুণ কীর্তন করো, তাহলে তুমি শ্রীবাসের কাছে অপরাধ থেকে মুক্ত হতে পারবে। পরবর্তীকালে সেই ব্যক্তি, তিনি শ্রীবাস ঠাকুরের কৃপায় অপরাধ মুক্ত হন এবং সেই চাপাল গোপাল মহান প্রখ্যাত পদকর্তা হয়ে গেলেন, দেবকী নন্দন দাস, এবং তিনি সমস্ত বৈষ্ণবদের বন্দনা করলেন। তো বৈষ্ণবদের প্রতিদিন বন্দনা করার অভ্যাস, তাদের গুণ খোঁজা সবার মধ্যে। দেবকী নন্দন দাস নামে তিনি এতটাই মহান বৈষ্ণবে পরিণত হয়েছেন, পরে তিনি বলছেন, যে দেশে বৈশে গৌরাঙ্গের গণ, ঊর্ধ্ববাহু করি বন্দ সবার চরণ। যেখানে যেই দেশে বৈষ্ণবেরা আছেন, মহাপ্রভুর ভক্তরা আছেন, আমি সবার চরণ বন্দনা করি। শুধু এমন নয় যে আমি যাদের দেখছি, এমন মনোভাব হয়ে গেছিল পরে ওনার। ব্রহ্মাণ্ড তারিতে শক্তি ধরে জনে জনে, এ বেদ পুরাণে গুণ গায়ে যে বা শুনে। ব্রহ্মাণ্ড, এক একটা ব্রহ্মাণ্ড উদ্ধার করে দেওয়ার মতো ক্ষমতা আছে ভক্তদের। তাই গুরু মহারাজ প্রতিদিন ক্লাসে বলছেন বৈষ্ণব নিন্দা, বৈষ্ণব সমালোচনা থেকে, এইভাবে আমরা মৎসরতা থেকে নিজেকে। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবোধ প্রণাম। ভাগবত থেকে প্রহ্লাদ মহারাজের কাহিনী কিভাবে মোবাইলে সংগ্রহ করতে পারি? এটা কি মেরুদণ্ড সোজা করে বসলে এটা কোন সম্পর্কে ছিল? ঘুম? ও হ্যাঁ, ঘুম, একদম এরকম ঘুম। আবার যখন ঘুম পাবে তখন আস্তে আস্তে কাউকে থাকতে হবে পাশে, মেরুদণ্ড সোজা করে বসলে একটা করতে হবে, লাঠি বেঁধে রাখতে হবে, তাহলে মেরুদণ্ড সোজা করে বসে আবার একটু। আবার এরকম হয় অনেকের, হয়তো এমন হতে পারে যদি কারোর বসার কোনো সমস্যা আছে কোমরে ব্যথার কারণে, তাহলে সে চেয়ারেও বসতে পারে, চেয়ারে পিঠ সোজা করে বসে বসে শুনতে পারে, সমস্যা নেই। যাই হোক, ভাগবত থেকে প্রহ্লাদ মহারাজের কাহিনী আপনি কিভাবে পাবেন? বাংলা তো পাওয়ার উপায় নেই মনে হচ্ছে অধীশ্বর গৌরাঙ্গ প্রভু, তবে আপনি ইংরেজিতে পেতে পারেন। আপনি যদি বেদাবেস থাকে, বেদাবেস.org, সেখানে গেলে আপনি সম্পূর্ণ ভাগবতম পেতে পারেন, বা অনেক সময় পকেট বেদাবেস অ্যাপ থেকেও পেতে পারেন। আরও কোনো প্রশ্ন আছে কারণ? রবীন্দ্র গোপীনাথ দাস, হরিবোল প্রভুজি, হরিবোল। সংসারে ভক্তি জীবন অতিবাহিত, অনেক আনন্দ আত্মতৃপ্তি পাওয়া যায়। বাহ, হরিবোল, খুব ভালো তো, সংসারে তো ভালোই আছেন তাহলে। বাট অনেক সময় মনে হয় সন্ন্যাসী আশ্রমে সাধন ভজন অনেক উন্নত,
এ থেকে আমরা আরও কি কি করলে সাধন ভজন উন্নত করতে পারি? সাধন ভজন, সন্ন্যাসী আশ্রম সাধন ভজন উন্নত, এর থেকে কি কি করলে সাধন ভজন উন্নত করতে পারি? এটা একদিকে সংসারে ভক্তিতে অনেক আনন্দ পাচ্ছেন, আত্মতৃপ্তিও পাচ্ছেন, আবার বলছেন সন্ন্যাসী আশ্রমের সাধন ভজনও ঠিক আছে উন্নত। তো এই সম্পর্কে আমরা কি কি করলে আরো সাধন ভজন উন্নত করতে পারি, আপনার শ্রীমুখে কিছু কৃপা করুন। আমার শ্রীমুখ নেই। তো আপনার প্রশ্নটি একটু মিক্সড আপ। সংসারেও আনন্দ লাগছে, আবার সাধন ভজন সাধুদের দেখলেও, যেদিনও গৃহে গোলক ভজন দেখি, গৃহেতে গোলক ভাই। যদি গৃহে কেউ কৃষ্ণ ভজন করে তাহলে সেটি গোলক বৃন্দাবন হয়ে যায়। তাই কেবলমাত্র সাধু সন্ন্যাসীরা তারাই শুধু উন্নত ভজন করেন এমন না। যদি গৃহস্থ হয়েও, গৃহ থেকেও আপনি উন্নত ভজন করতে পারেন, কি করতে হবে? ভক্তিনাথ ঠাকুর যেমন বলেছেন, তোমারও সংসারে করিব সেবন, নহিব ফলের ভাগী, তব সুখ যাহে করিব যতন, হয়ে পদে অনুরাগী। হে গোবিন্দ, হে গোপীনাথ, হে মাধব, আমি কেবলমাত্র তোমার শ্রীচরণে অনুরাগী হয়ে, এই সে বন্ধু দ্বারা সুত সুতা তব দাসী দাস, সেই তো সম্বন্ধে মাত্র আমারও প্রয়াস। এই যে সংসারে যারা রয়েছে তারা তোমার দাস দাসী, এই সম্পর্ক, এই সম্বন্ধকে নিয়ে আমি তাদেরকে সেবা করছি, আমি তাদের প্রতিপালন করছি। ঠিক কেমন? আমি বাড়ির গেট কিপার, আমি পাহারাদার, তাই পুরো বাড়ির পাহারা দেওয়া আমার কর্তব্য। পাহারাদারকে এমনভাবে আচরণ করতে হয় যেন মালিক গেট দেখে আসলে, এই কোথায় যাচ্ছেন আপনি, একদম ঢুকতে পারবে না। কিন্তু আসলে কি সে মালিক? সে মালিক নয়। সে এমনভাবে আচরণ করছে যেন মালিকের মতো, মালিকের মতো, অ্যাজ গুড অ্যাজ মালিক, কিন্তু মালিক নয়। ঠিক তদ্রূপ ভগবানের সংসার, এই সংসার ভগবানের, আমরা মালিক নই। কিন্তু আমাদেরকে এমনভাবে চলতে হচ্ছে, এমনভাবে কথা বলতে হচ্ছে, এমনভাবে আচরণ করতে হচ্ছে যেন মালিক, এমনভাবে রক্ষণাবেক্ষণ করতে হচ্ছে। কিন্তু আসক্তি থাকা যাবে না। ইটস অ্যান আর্ট, শিখতে হবে, এটা একটা কৌশল। এর আগে আমরা ভগবদ্গীতা ক্লাসে এগুলো আলোচনা করেছি, যে ভক্ত কিভাবে সংসারে থেকেও পদ্মপত্র বিবাম্ভসা, পদ্মপাতার জলের মতো। ভগবদ্গীতায় নবম অধ্যায়ে ভগবান তার একটা প্রমাণও দিয়েছেন। যেমন আকাশে বায়ু থাকে, আকাশ বায়ুকে কন্ট্রোল করছে, কিন্তু আকাশ বাতাস কখনো মেলে না, মিশে না। ঠিক তদ্রূপ ভগবান সব কিছু কন্ট্রোল করছেন, তিনি কখনো কোনো কিছুর দ্বারা প্রভাবিত হন না। ঠিক তদ্রূপ আমরা সংসারে সব কিছু দেখভাল করছি মাত্র, কিন্তু আসক্তি থাকা যাবে না। সব কিছু ভগবানের। আপনার কাছে গচ্ছিত দেওয়া হয়েছে কোনো কিছু রাখতে, আপনি তাকে অত্যন্ত যত্ন করে রাখবেন, কারণ অন্যের জিনিস, ক্ষতি হয় না যেন, যত্ন করে রাখবেন। কিন্তু যত্ন করতে গিয়ে আপনি যদি মনে করেন ওর জিনিসটা আমার, তাহলেই সমস্যা আছে। কেউ এক পুটলি টাকা দিয়ে গেল যে প্রভু একটু রাখুন, আমি কয়েকটা দিন একটু বাইরে থেকে আসছি, বাড়িতে ভালো তালার ব্যবস্থা নেই, আপনার কাছে থাকুক। এবার 1 মাস পরে সেই লোক ফিরে এলো, এসে বললো টাকা দাও। না না, টাকা কেন দেবো, টাকা তো আমার। তাহলে কি হবে? বোকামি। ঠিক তদ্রূপ ভগবানের সব কিছু, আমরা কেবলমাত্র রক্ষণাবেক্ষণ করছি, আমরা আমাদের কেবলমাত্র সেটি দেখভাল করার দায়িত্ব দেওয়া হয়েছে। আসক্ত হওয়ার কথা আমাদেরকে বলা হয়নি। এটি জড়বাদী বিষয় লোকেরা পারে না, তারা অসমর্থ এটি করতে। তারা যা কিছু নিজের বলে মনে করে, কিন্তু ভক্তের দৃষ্টি আলাদা। ভক্ত মনে করে সবকিছু কৃষ্ণের, সমস্ত কিছু কৃষ্ণের, কেবলমাত্র আমি তোমার সংসারে আমি সেবা করছি, হয়ে পদে অনুরাগী, তোমার পাদপদ্মেই আমার অনুরাগ, আমার আসক্তি তোমার চরণে। তাই ভক্তরা যখন এই জগৎ থেকে চলে যান, তারা কোনো কিছুতে আসক্তি না থাকেন, ইজিলি তারা চলে যেতে পারে। কিন্তু বিষয়াসক্ত লোকেদের তার সম্ভব না, কারণ আসক্তি রয়ে গেছে ওখানে। তাই আপনি যেটি প্রশ্ন করছেন, সংসারে থেকেও কৃষ্ণ ভজন করা যায়, সংসারে থেকেও আনন্দ করে হরিভজন করা যায়। আবার সন্ন্যাসীরা উন্নতভাবে করছে, হ্যাঁ, দুটোই ঠিক, সন্ন্যাসীরাও করছে। তো যদি আপনি গৃহী হন এবং গৃহে থেকে আপনি হরিভজন করছেন সঠিকভাবে, সমস্ত সদাচার, যেমন ভক্তি ঠাকুর বলেছেন, কৃষ্ণের সংসার করো ছাড়ি অনাচার। যদি অনাচার ছেড়ে হরিভজন করছেন তো ঠিক আছে, তাহলে সাধু সন্ন্যাসীদের দিকে তাকিয়ে আপনি কি করবেন? যদি আপনি সাধু সন্ন্যাসী হয়ে যান, আপনার যদি সেরকম পরিস্থিতি তৈরি হয় সেটি অন্য কথা। যদি পরিস্থিতি নেই এখন আপনার এখানেই থাকা, তাহলে এটি আপনি পালন করুন। যে আশ্রমে আছে সেই আশ্রমটি সঠিক করে পালন করুন।
যখন ভগবান চাইবে আপনার সেই ব্যবস্থা হবে, আপনি সাধু সন্ন্যাসীদের মতো ভজন করবেন। কিন্তু গৃহে থাকছি, কিন্তু সাধু সন্ন্যাসীদের দেখে এরকম মনে হচ্ছে, তখন গৃহেও আমি ঠিকভাবে মনোযোগ করতে পারছি না। তাই যেখানেই কথা হচ্ছে, যেখানেই আপনাকে ফেলা হোক না কেন, গৃহেই থাকুন, বনেই থাকুন, জঙ্গলেই থাকুন, পাহাড়ের চূড়ায় চলে যান, কি যেখানে চলে যান, আপনি পৃথিবীর যে কোনো জায়গায় চলে যান, তাতে আপত্তি নেই, কিন্তু হরি ভজন করুন, কৃষ্ণ ভজন করুন, সেটি হচ্ছে বড় কথা। তাই যদি আমরা কৃষ্ণ ভজন না করি, তাহলে সাধু সন্ন্যাসীও লাভ নেই। সন্ন্যাসী হলাম কিন্তু মনের ভেতরে কর্মেন্দ্রিয়ানি সংযম্য জিয়াস্তে মনসা স্মরণ ইন্দ্রিয়ার্থান বিমূরাত্মা মিথ্যাচার শৌচ্যতে 3.6 ভগবদ্গীতা। মিথ্যাচারী সাধু সন্ন্যাসী সাজলাম, অনেক আছে ব্রহ্মচারী আশ্রমে, হয়তো ব্রহ্মচারী পোশাক পরছে, কিন্তু ভিতরে বিষয় চিন্তা করে, স্ত্রীলোকের বাসনা করে, স্ত্রী চিন্তা করে, বিষয় চিন্তা করে, টাকা পয়সার চিন্তা করে, প্রতিষ্ঠার চিন্তা করে। তাহলে সন্ন্যাসী হয়ে কী লাভ, সাধু হয়ে কী লাভ, লাল কাপড় পরেই কী লাভ? সে যে আশ্রমে আছে সেই আশ্রমটি ঠিক করে পালন করুন। আমাদের সংস্থায় দায়িত্ববান ব্রহ্মচারী, দায়িত্ববান সন্ন্যাসী, দায়িত্ববান গৃহস্থ, দায়িত্ববান বানপ্রস্থ চাই। একটা জায়গা থাকবে, আরেক জায়গার কথা চিন্তা করবে, তাহলে সে মিক্সড আপ করে দেবে সব কিছু, একটা গন্ডগোল খিচুড়ি হয়ে যাবে সব কিছু। তাই সেটা মনে করতে পারে, হ্যাঁ তারা কত সুন্দর উন্নত ভজন, হে ভগবান আমাকে আশীর্বাদ করো, আমি যেন আমার দিক থেকে গৃহে থেকেও সন্ন্যাসী হওয়া যায়। অনাশ্রিত কর্মফলম কার্যম কর্ম করতীয় সন্ন্যাসী চ যোগী চ নিরগ্রীণ চাকরি 6.1 ভগবদ্গীতা। যে সমস্ত কর্মফল থেকে মুক্ত হয়ে ভগবানের জন্য সব কিছু করা। তাই এইভাবে করলে সাধু সন্ন্যাসীরা যা করছেন গৃহে থেকেও তা, বরং গৃহ থেকে কৃষ্ণ ভজন করা আরও মহিমান্বিত। কেননা সাধু সন্ন্যাসীরা তারা তাদের ভোগের বস্তু নেই, তারা ভোগের কোনো সামগ্রী নেই, তারা যেখানে থাকেন সেখানে। কিন্তু গৃহীদের জন্য ঘর রয়েছে, এসি রয়েছে, মানে কত সুন্দর সব কিছু ফ্যাসিলিটি অনেক জায়গাতে হয়তো আছে। সবার এসি রয়েছে এমন না, কিন্তু হয়তো কারো কারো বাড়িতে আছে, তো তারা যেমন করছে, তো এরকম সব ফ্যাসিলিটির মধ্যেও তারা ভগবানকে ভালোবাসছে, তারা ভগবত সেবা করে চলেছে। ঠিক তদ্রূপ সাধু সন্ন্যাসীরাই কেবলমাত্র হরিভজন করছেন এমন না, গৃহস্থরাও করতে পারেন হরিভজন। দেখতে হবে মনটি কোথায়, আসক্তিটি কোথায়, রুচিটি কোথায়। যদি কৃষ্ণের রুচি হয় তাহলে সব ঠিক আছে, তাহলে আশ্রম বা ড্রেসের কালার বড় বিষয় না। কিন্তু রুচি নেই কৃষ্ণে, তাহলে আপনি বড় বড় আশ্রমের আশ্রয় নিয়েও লাভ নেই। হরে কৃষ্ণ। স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট কি চাওয়া যাবে না প্রভু? তুলসী সেবক প্রভু, এটা সকাল উত্তর দিয়েছি। হ্যাঁ, ভগবানের কাছে, নৃসিংহদেবের কাছে পারমার্থিক উন্নতির জন্য প্রার্থনা করা যাবে, কোনো অসুবিধা নেই। ওকে, শচীপুত্র প্রভু, ডিয়ার প্রভু, প্রণাম প্রণাম প্রভু। প্রহ্লাদ মহারাজ কয়াধুর গর্ভে আসার পর হিরণ্যকশিপু 100 দিব্য বছর তপস্যা করেছেন। প্রহ্লাদ মহারাজ কত সময় গর্ভে ছিলেন? প্রহ্লাদ মহারাজের যেমন ব্যাসদেবের, সুখদেব গোস্বামীর ক্ষেত্রে বলা হয়, মহাপ্রভুর ক্ষেত্রে বলা হয় তারা অধিককাল গর্ভে ছিলেন। প্রহ্লাদ মহারাজের ক্ষেত্রে এরকম তো কিছু স্পেসিফিক বলা নেই। হয়তো তিনি নর্মালি যেরকম 10 মাস পরে সন্তানের জন্ম হয় সেরকমই হয়েছে হয়তো, কিন্তু সে সম্পর্কে স্পেসিফিক করে কিছু বলা নেই। কিন্তু এমন নয় যে হিরণ্যকশিপু যখন চলে গেছে তখন ঠিক ওই মুহূর্তেই দেবতারা এসছে আর তখনই তারা কয়াধুকে নিয়ে গেছে নারদমুনি, তখন থেকে 100 বছর, এমন নয়, হয়তো পরে এসছে। আমি এক্স্যাক্টলি জানি না যে তিনি কতদিন গর্ভে ছিলেন, আর কতদিন গর্ভে ছিলেন সেটা খুব একটা জেনেও আমাদের ভক্তি জীবনের জন্য খুব একটা কাজে লাগবে না মনে হচ্ছে, কতদিন গর্ভে ছিলেন। আর কোনো প্রশ্ন? সেন্টু কুমার প্রভু, হরি বল, হরে কৃষ্ণ প্রভু, অনন্ত কোটি দণ্ডবোধ প্রণাম। অনন্ত অনন্ত কোটি কোটি দণ্ডবোধ প্রণাম। আমার অনন্ত অনন্ত কোটি কোটি জন্ম লাগবে এই প্রণাম নিতে। জয় প্রণাম। আপনার শ্রীচরণ, আজ শ্রী নৃসিংহদেব আবির্ভাব তিথি, অধমকে কৃপা করবেন, ব্রত ভালোভাবে পালন। ওকে, প্রশ্ন নয়, ঠিক আছে, আপনি আমাকে আশীর্বাদ করবেন, নৃসিংহদেবের কৃপায় শ্রী নিতাই গৌরের শ্রীচরণে আমার ভক্তি লাভ হয়। আর কোনো প্রশ্ন নেই দেখছি, সকালের ক্লাসে আর কোনো প্রশ্ন নেই। ওকে, আর কোনো প্রশ্ন নেই, ঠিক আছে, তাহলে আমরা এখানে শেষ করছি। আমরা আগামীকালকে আমাদের ভগবদ্গীতার যে দৈনিক ভগবদ্গীতা ক্লাস আমরা
জ্ঞান শতক থেকে আমরা কন্টিনিউ করব সকালবেলা ভারতীয় সময় 9:30টায়। ততক্ষণ পর্যন্ত সবাইকে আমাদের বৈষ্ণব প্রণাম। আপনাদের সবাইকে শুভ নৃসিংহ চতুর্দশী। সবাই ভগবান নৃসিংহদেবের কাছে প্রার্থনা করুন, আমরা যেটি পড়লাম এতক্ষণ, যে ভক্তিবিনোদ ঠাকুর যেভাবে কৃষ্ণ ভক্তির প্রার্থনা করেছেন, রাধাকৃষ্ণ প্রেম প্রার্থনা করেছেন, সেই প্রার্থনা যেন আমরা করি। তিনি আমাদের নির্ভয় করে দিন, আমাদের হৃদয় থেকে আমাদের সমস্ত কলুষতাকে দূর করে দিন। আমরা যেন কায় মনোবাক্যে শেষে নিতাই গৌর পাদপদ্ম শেষ রাধা মাধবের চরণ কমল আমরা ভজনা করতে পারি। জয় শ্রী ভক্তরক্ষক ভক্তবৎসল ভগবান শ্রী নরসিংহদেব কি জয়। ভক্তপ্রবর প্রহ্লাদ মহারাজ কি জয়। জয় শিল প্রভুপাদ কি জয়। সমবেত ভক্তবৃন্দ কি জয়। শ্রী নৃসিংহ চতুর্দশী মহামহোৎসবে কি জয়। গৌর প্রেমানন্দে হরি হরি বল। প্রশ্ন, লাস্ট মুহূর্তে প্রশ্ন কি, গতকাল জয়ানন্দ প্রভুর ক্লাস থেকে আপনি শুদ্ধ ভক্তি করার মাধ্যমে গুরুবর্গ আচার্যবর্গদের সেবা করার কথা বলেছেন, তা খুব ভালো লেগেছে। আচ্ছা, কমেন্টস, ক্লাস প্রশ্ন নয়। চক্রপাণী কৃষ্ণপ্রভু, ধন্যবাদ, হরে কৃষ্ণ। তা আমরা যেন জয়ানন্দ প্রভুর পদাঙ্ক অনুসরণ করে আমরা যেন আমাদের গুরুবর্গদের সেবায় জীবনকে উৎসর্গ করতে পারি। তিনি যেভাবে নিষ্ঠা সহকারে ভক্তি করে গেছেন, কোনো প্রতিষ্ঠা বাসনা ছাড়া, অত্যন্ত বিনয়ীভাবে, একনিষ্ঠভাবে, সেই সেবার মনোবৃত্তি যেন আমাদের লাভ হয়। আপনি আমাকে আশীর্বাদ করুন। হরে কৃষ্ণ।